उर्मी उर्मी ए मेरा बीबी इधर आओ इधर आओ আমনে কি কোন জায়গা সম্রাট শাহজাহান বিবি বিবি কয়ে বলাইতেছেন কেন আমার এই ড্রেস কেমন মানাইছে সাক্ষাৎ কামলাগো মতো লাগতেছে না ঠিক আছে তুমি তো কইবা আমি কামলা যেটা আমি কাম কাজ করি কামলাই কইবা তা তুই কামলার না তাই কি তুই কোন জমিদারের পুত তোর বাপে কোন জায়গার জমিদার শুনি না না আমার বাপ জমিদার ছিল না হাই মুই কইলে কইতে পারি যে মুই জমিদারের নাতি মোর দাদা ছিল জমিদার হেইয়ের নাতি মুই হ্যাঁ আর তোমার বাবা ছিল রাজাকার এই কি এর রাজাকার একটু আর্মি গুলো লগে আসতো হেইয়াতে রাজাকার হইয়া গেছে আচ্ছা থাক বাদ দাও যেহেতু যুদ্ধ অপরাধ কথা নাম জানো বাঁচে গেছে এই কথা কই লাভ নাই এখন শুনো হঠাৎ করে আমার কিলে তলব করছো যে তাড়াতাড়ি বাড়িতে আসো তুমি তত্ত্বরি আইছো বেশ ভালো কথা তুমি এখনো যাও নাই হ্যাঁ তোমার কইছি না ওই যে মগো বাড়ির পিছনে যে কিছু জঙ্গল হইছে এই কাটা লাগবে আরে কাডুম আমার ওই পুরনো দিনের একটা বন্ধুর লগে দেখা হয়ে গেছে হায় রে আমার বন্ধু হোসেন আলী নাম এতের লগে আয় ছোট থাকতে কত সিনেমা চাইছি কত ডাব গাছে উঠি ডাব হাড়ি হাড়ি খাইছি কাঁডল গাছে উঠি কাঁডল খাইছি এত্তরে যাত্রা দেখছি তারপরে রূপবানের নাটক রাখাল বন্ধু পানো সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে এমনি বাঁশি বাজাইছি এমনি সাথে কোনো মাইয়া লিয়ে দেও নাই বাল্যকালে একটা বান্ধবী আছিল হেতি লোকে গান গাইছি পানো সখী গো বাবলা বনের দারে দারে বাঁশি ও মাগো মরি গেছি ও কেন ও মা খান সুসু করে বেশি লাগছে কেসি লাগছে কোথায় কেসি কি এর কেসি লাগছে কইছি বেশি লাগছে বেটা বেশি পেইছো না খাতা নাই শিক্ষা হইছে এই লাগি বলি সব সময় বউয়ের কথা হুন্না চলবা এখন এক কাম হলো হুদাহুদি মাল খাইছো বেটাও পাইছো বুঝতে পারছি এখন ওই তত্তরি যাও যাইয়া ওই যে বাড়ির পিছনে এই ক্ষেতগুলা কাইটে হো কারে সাইটে আমো মুবলে চাটার কথা কইছি চাটার কথা কই নাই মাথা গেছে আরেকটা বাড়ি দেই হ্যাঁ আরেকটা বাড়ি দেই কার বাড়ি আমার কান কিছু শুনি না কান খালি শোষো করতেছে হনতে এসো না কিছু না মুই তোমার বউ কও মুই বলে কও আই রে বউ শোও বরবাড়ি যাবা করবাড়ি বরবাড়ি না হরবাড়ি শুয়ারের বাড়ি আমি যাব না চেষ্টা খাবা নাচা এখন নাচতে পারুম না আমার অবস্থা খারাপ আমার এখন নাচতো আরে মাউকার থাপড় দিয়ে মুশকিলে পারছি এতক্ষণ তাও বকতা আমি করতাম কোনো সমস্যা ছিল না ইচ্ছা মতো থাপড়াইতাম চোপড়াইতাম কিন্তু থাপড় দিয়ে কি মুশকিলে পারছি কানের চিকিৎসা করা লাগবে হ্যাঁ কানের চিকিৎসা করা লাগবে না ভাত খাবো না খিদে নাই খাওয়ান ছাড়া কিছু বোঝো না জীবনে কি খালি আছে খাওয়ান খাওয়ান লাগিতে তত্ত্বের যা যাই কাম হারো তোমার তালাক দিতাম তোরে তালাক দিব মাউ গল্প মাকে মোরে সেতাইছো না ওট কানার করে কানা এক থাপ্পড় খাই কান গাছ কা এ বেগে যা ইন্দা যা আরাবি না কান্নার হলে এই প্রশ্ন মুশকিলে তত্ত্বর যাই বাবিদার যে সলা পরামর্শ লই বাবি ও বাবি উর্মি শুনতে আছে মোর কথা কি হইছে কানে সমস্যা আছে আমার কানে সমস্যা থাকবো কে না মোর জামার কানে সমস্যা এই লাগি ভাবলাম আমার কানে যদি সমস্যা হয় তোর জামার কানে সমস্যা ওই কি হইছে ওই ঘটনা হয়েছে কি জানে নাই তো মোর মাথাটা একটু গরম উঠট করে গরম হয়েছে হারাম ধরে কইছে কি তুমি তত্তরি যাও ঘরের পিছনে একটা জঙ্গল আছে ওইটা কাছে দিয়ে সাফ করে রাখো হারাম তো কি করছে জানেন সাফ করে না ওমরে গল্প শুনাইতেছে বিয়ের আগে কোন বন্ধু আছিল সেই বন্ধু বান্ধবী লইয়ে সিনেমা দেখতে গেছে এই করতে গেছে মোর তো মেজাজটা খারাপ পরে ইচ্ছে গার শক্তি দিয়ে যত প্রকার শক্তি আছে দিছি কথা আর এই উল্টো পাল্টা কথা বলতে তার মানে কি বড় হয়ে গেছি মনে হয় কি এরকম তো এই কান্না বেটা লই কি উল্টো পাল্টা কথা বলি তো আবার মনে মেজাজ খারাপ হয়ে যাবে উর্মি এটা ক্লাস করে কি বলতেছ মোর জামাই ঠকাবো এমনি দুনিয়া পাপ করতেছ আরে বাপ কেউ তো আর দেখতাছে না সমস্যা কি ঠকা বেড়া ঠকা দিন কি তারপরে বেড়া মরে গেলে আর এটা বিয়ে দিন একাল কি কইছেন বিয়ে দিন তোর উজে যে সারা নাকি স্কুল থাকতে দিন করছি এখনো দেয়া হইলে কয় ভাবি উর্মি কি বা আছে কয় মনে হয় রে সামনে আসলো মনে ভালো কিন্তু ওইটা লোক হচ্ছে খুঁজে বেড়ে দেখে ভাবছি হ্যাঁ বাড়ি আছে হ্যাঁ বিয়ে করে সাথে দিতে ওর তো আসলে বাড়ি আছে টিনের ঘর আছে তাইলে কিন্তু বিয়েটা করবে যাই হোক আমার বুদ্ধি মতো চোখ কোনো করে নিলাম আরে এক কান গেছে গা এখন চোখ কানা করবি সব সয় সম্পত্তি লিখে নিবি দূর তারপর চোখ কান্না করতে যাই যদি খুন হয়ে যায় সেই সময় তো মোরে জেলে লয়ে যাইবে বুদ্ধি আপনার যে বুদ্ধি হাতে গিলাস পেরানো লাগে তাই প্রমাণ থাকে না গেলাস পানি খাওয়া গেলাস হাফ গ্লাস ও বুঝছি এটা ডাক্তারটা পড়নি
তবে শুন বয় রয়েছে সমস্যা নাই, সয় সম্পত্তি তোর বাইরে পাড়ায় দিন খেলে বাগাবি এমপি। আপনি আছেন দেখি মোর মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি দেন। অনুশোচনা হসবান, প্রাউড ফিল করবি, তোর থাপরে তোর জামাইয়ের কান বয় রয়ে গেছে গা। সবাই দেখি কমু কমু না ভাবি, আমনের মাথায় এত বুদ্ধি হে কমিতে, আমনে আছেন দেখি মুই এখনো বাইচে আছি। এই কত সুন্দর সুন্দর বুদ্ধি দেন আমনে মোরে। শুন তাহলে কয়টা রেহা দিয়া যাস, তোর বাইরের কাজ কাম নাই। আচ্ছা দি মনে, ওই কানার ঘরের কানে তো কানা হয়ে গেছি, কানে তো কিছু শুনবে না, যে সময় ঘুমাই থাকবে সেই সময় চুরি করে আলমারি খুললে একটা বাইয়েরে দিয়ে যে মনে ওই বাজার সহ দেখাইয়ে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আগে তো তোকে বাড়তে যা, তোর যাবার নিগা কি পরামর্শ তোরে দেহারি নাই, এখান থেকে দেহাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শসা দিয়ে বরাবর নেই এমন লেগে লইয়ে যাইও, আচ্ছা। আর কিছু বুদ্ধি শুদ্ধি দিয়ে। আচ্ছা যা তাইলে, আচ্ছা যা, ফোন দিয়ে শুনবি। আচ্ছা তোর ভাই আমাদের জ্বালায়া পুরিয়া শেষ করে, তোরে কি আমি সুখে সংসার চালাবার দিন, তোরে কুবুদ্ধি দিয়ে তোর সংসার নষ্ট করবি। এই যে হারুন ভাই, আপনারা পাইছি, খুব ভালো হয়েছে। বিষয়টা হলো একটা কাজ পাইছি। নাচ পাইছস? কিসের নাচ? এমনি নাচতাম, এমনি নাচতাম। আরে আপনি কি কি কোন উল্টা পাল্টা? আমি নাচ কই নাই তো, কি? কাজ কাজ। কান, আমি কানে কম শুনি। ও কানে কম শুনেন। ও এদিকে আহেন। আপনার জন্য একটা কাজ পাইছি। শুনছি আপনি নাকি বেকার মানুষ, কাজ কাম পান না। খান না? কি খাই না? এই আমি তোর লগে বাইছি লেখার লোক, তোর বাপের সমান মুরব্বী, আমার লগে বিয়া দি খবর একা সময় গালাটা হলাম। ওরে খোদা রে, আমি কোন বিপদে বললাম? এত কানে শুনে না, এটা তো আমার আগে জানা ছিল না। হ্যাঁ, এটা যদি জানা থাকতো তাহলে আমি তোমার লগে কথাই পেলাম নইলে। আরে খান না না, কইতাছি আপনি নাকি কাজ কাম পান না, বেকার থাকেন, বেকার। কি বেয়াদব ভাই, বেয়াদব তুই, বেয়াদব তুই, সদ্য কুস্তি বেয়াদব, খাড়াই সারা কই বেয়াদব ভাই, একটা বুড়ো মানুষ। কইতাছে নিজের গালে নিজের জুতা থাপড় মারি। আমি কইতাছি আপনি নাকি বেকার, বেকার। কি চাকার? কবে চাকার? এক চাকারের কাম আমি পাইছি? কিসের চাকার? শুনেন এদিকে, এদিকে আমি আপনারে কই, কথাটা হইলো আপনি নাকি বেকার, কাজ কাম পান না, একটা কাজ আছে, করবেন? কি কাজ করবেন, কাজ কি কলি? কাম করতাম? কি কাম? আছে, একটা কাজ আছে, ভালো টাকা বেতন দিব। হ্যাঁ, কি বিয়া বইবে মানে? কার কাছে বিয়া বইব? এ বিয়ানো বিয়ানো, বেতন বেতন, টাকা টাকা দিব ভালো। টাকা? আমার কাছে কোনো টাকা নাই। ওরে কি কোন? আচ্ছা আপনি কাজ করবেন কিনা এটা কোন? হ্যাঁ, কাজ করবেন? এ সবাই আমার চেয়ে এত জোরে কাজ, আমি কি কানে কম শুনি? আলার বলা এ বাবা, এ বলে কানে কম শুনে না। হ্যাঁ, আপনি তো কানেই কম শুনেন। কখন কখন? আরে আমি জিগাইলাম একটা, আর কয় উল্টা পাল্টা আরেকটা। কখন কখন কখন? আরে কি উল্টা পাল্টা করছেন? তোমার একটা কাম দিব চাইছিলাম, শালা কামটা করলা না তুমি। এ তুই কারে খালা কস? এ তুই খালা, এ সদ্য কুষ্টি খালা, হারম দাদা। আচ্ছা জান, তুমি আমাকে একটা কথা একটু ক্লিয়ার কাট করে বলো, এই হাঁস ছাগলের লগে কেমন সংসার করো তুমি? টাহার লিগে এমনি কি সংসার করি? তো বলতেছিলাম তোমার দ্বারা তো এরকম টাকা পয়সা কিছু নাই, তোমার লাগে মুই প্রেম করতাম। হারে তুমি খরিদতে দেখে তোমার লাগে মোর বিয়েটা হইলে না, তুমি যদি টাকা ওয়ালা হইতে তাহলে মোকে বিয়েটা হইতো। আমি আমি উর্মি কি কারা? তোমার জামাই। আরে ডরাও কে? এই বুড়ির বাচ্চারে এমন এক থাবর দিছি, বয়রা হইয়া গেছে, কানে শুনে না। কানে শোনে না? উর্মি কি কারা? প্রেম করি। গান করো, সুন্দর একটা গান গাও, আমিও শুনবো। কানার ঘরের কানাই বলে গান শুনবে, ও কানে শুনে না, এই বলে আবার গান শুনবে। বয়রা তোরা জোতা দিয়ে হিটমো। কি খাতা? খাতা নেবে? আমার আঙ্গ বাসা খাতা আছে, এর দুটা খাতা দিও। না কেউ দিন তোর বরে। এ কি খেজুর? ও মা গো, খেজুর আমি খাই। সৌদি আরবে থেকে শোনো, হ্যাঁ বলো। ওরা বিয়ে করবো, হ্যারবার মকে বাসর ঘর হইবে, হইবে। হ্যারবার কিন্তু পয় ফোলাপান হইবে। হ্যাঁ বাচ্চা টাচ্চা লই, আমি ইন্দোরের বাচ্চা সামনে দিয়ে তোর বাড়ির সামনে দিয়ে আড়াআড়ি করবো। হয় ওই পয় ফোলাপান কিন্তু হ্যাঁ পালবো। তো হাসবো তো, বাদ তো মলো। হয় পালতে হইবে, বাচ্চা কাছে পালতে হইবে। কানতে হবে? হ্যাঁ। কানবো। মাউ গপ্প মাউ গপ্প কানতে কইছি তোরে, আচ্ছা, শুনে না কিছু। হলো হুম, এখন বলতেছি তাহলে বিয়ে কবে করবা? আমি তো চাই এখন তোমার। আমি কই এই বুড়ে তো আর কামে হনে না, হ্যাঁ। মোর ভাবি বুদ্ধি দিছে, হ্যাঁ। এই বুড়েরে পড়াই পড়াইয়া টিপস লইয়া হ্যাঁ। তারপরে মনে করে সহায় সম্পত্তি সব মোর নামে লিখে রে, মার টাকা পয়সা যা আছে মোর বাইরে দিয়ে দিন। আচ্ছা টিয়া পয়সা দি দাও, জায়গা জমি যা আছে সবগুলো তোমার নামে লিখিল, তারপরে দিয়ে আমরা বিয়ে করবো। বিয়ার পরে ইন্দোরের বাচ্চারে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবো,
আর ভাবি আরেকটা কথা কইছে, গেলাস করে যদি এই বুড়ারে মারি হ্যাঁ। তাহলে এই বুড়া হাতের সাপ সাপ থাকবে না, পুলিশে ধরবে না। আচ্ছা বালিশ চাপা দিলে তো আরেকটা হইতো না। হ্যাঁ তোরে মারমু। আমার মার কথা মনে করছো? আমার মা কত ভালো মানুষ ছিল, এরে কত আদর করতো। তোরা হিসাবই তন্দি তন্দি তোর কেমনে তুই এইভাবে একটা কইলে আরেকটা বুঝে, আরেকটা কইলে আরে আরেকটা ওর মা এসে দুনিয়ার দরজা ছিল, হুম। ওর মারে এত অত্যাচার করছি মুই, হুম। ওর মায় মোর চিন্তায় চিন্তাই মরছে। আমি জানি তোমার অত্যাচারে হাতের মা হচ্ছে, কারণ তুমি কামে মরিচ মরিচের অনেক দাম, হ্যাঁ 150 টাকা কয় কেজি মরিচ। তোর বাপের মা তো হন্দি তন্দি। বাইঙ্গে তোর নাহের মধ্যে দিমু। মরিচ ভাঙে ফান্তা পাত যে মজা লাগে। এই এনতে যাও যাও। হ্যাঁ প্রেম করতেছি আমরা, প্রেম করুন। ও গান গাইবা? হাই যাও যাও যাও। হ্যাঁ গান গামো। হাই প্রেম করমু। গান গাইবা? হ্যাঁ আমি একটু নাচি। আমি তুই না সুন্দর তেরি কামলা বাচ্চাই না আছে বেবি। বেবি বলো গেছে দেখছো হুম। কত সুন্দর একটা কাম হইছে, হুম। তাহলে বুঝো মুই কত কামের কাম। এমন একটা থাপড় দিছি, এখন কানে কিছু নেই, আমরা ওপেনে প্রেম করতেছে। আগে তো লুকাই লুকাই প্রেম করতে। তোরের মতন রাখতে সকালবেলা ভোরবেলা যখন মন চাইতো ফাইতাম না তোমাকে, এখন তো সব সময় পাবো। এমনও তো এটা তোমার ঘরে যাই কেউ দিয়ে চলে যাবো। ওয়াও, তোমার কথা মতো স্বামীমের লাগে যুক্তি পরামর্শ করে তুই এই কইছে মোরে বিয়ে করবে। যাক আলহামদুলিল্লাহ, এখন কাইলে বাইলে বুইলে বুইরারে মাইরা হালাইলি থাপড় দিয়ে তো কান বইরা করছসি, এখন কাইলে প্ল্যানটা সাকসেস হইলেই বুইরারে মাইরা হালাবি। হ্যালো ভাবি, ডাক্তারের দোকানে যাই আর দুইটা গ্লাভস কিনে লইয়া মু পরিয়ে হারবার মারমু, টের পাইব না। খালি তাই না, যে হাতের সেরি আছে না, হ্যাঁ সেরিগুলো বড় বড় রাখি গরাসের মধ্যে ঢুকাই দিবি, মরে যাবো গা। ভাবি মরে গেলে আর সম্পত্তি লেখে নিবি। আরে বাবা, মরার আগে সম্পত্তি লেখন না গো, ও হ্যালে টিপসই দিয়ে নিবি। জোর করে দলিলের মধ্যে কোনটা লেখা থাকুন যাব না, সাদা পেজ আছে না কাগজের মধ্যে, জোর করে দুই ননদ বাবা মিলে টিপসই নিব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে হ্যাঁ কমু যে ওই মগো পোলাপান হইবে, পয় পোলাপান হইবে, স্কুলে ভর্তি করা লাগবে সেই কাগজ। যদি কয় যে পোলা নয় না আগে কে কবা যে এখন গর্ভবতী গো, সরকার থেকে বাতা দেয়, এই বাতার নিকে তোমার টিপসই না। তাহলে কমু যে মুই গর্ভবতী। অভিযান প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, ইয়ে কইলে হ্যালে হুন দেয় নাই ভাবি, তাহলে আহুক আওয়ারা খালি অপেক্ষা। মারো লাগবো কে? এমনি কইলে তো টিপস দিয়ে দি। ভাবি কথা কইলে কিটা পিছে তো দেখো কোন সাজে হাত নিছে আউ আই তুই তার ননদ রে সাইজ কর মুরারা মানে কি আছে? আব্বা হ্যাঁ? যে হুনছে না কাল ঠিকই, আমনের পোলারে থাবর দিয়ে বয়রা বানাই দিছে, এইবার আমনের পোলারে মারমু। এখন হের আগে একটা কাম করবো, আমনে গো দুইজনরে থাবর দিয়ে বয়রা বানাবো। আচ্ছা আমরা কি অপরাধ করছি? এই আমাকে সব সম্পত্তির এত লোক নিয়ে যাও। আঙ্গো মাইরো গোপন না। কথা হইনা লাইছেন। আচ্ছা কের কাছে কমু না, তাও আঙ্গুর অত্যাচার করো না। কে আব্বা কমু না কে? তুমি এগুলা কি কইতেছো? বাইরে এরকম অত্যাচার করছে আর আমরা এটি কমু না শোনার পরেও বাস বাস বাস, সাবাস বাবা, তুমি গোপন তত্ত্ব সব ধরে ফেলেছো। সাবাস বোন, তুই আমার উপকার করছস। দুটো হলো কাল সাপ। বাবা, এই শালা মারানি আমার কানে একটা থাপ্পড় দিছিল, তখন আমি কি করছি? বয়রার অভিনয় করছি। আমি সব শুনি, ওর প্রেমিকের লগে আড্ডা মারে, আমার প্রেমিকে আবার ইন্দুরের বাচ্চা, বিলের বাচ্চা, আমার অনেক গালাগালি করছে দুজনে মিলে, আমি তো সব শুনছি। বাবা, কেন বয়রার অভিনয় করছি জিগাও? সাব্বাস, কি লেগে অভিনয় করছো? অভিনয় করছে আমার মায়ের মৃত্যু, আমার সন্দেহ লাগছে যে আমার মা কেমনে মারা গেল। এই শালির কারণে আমার মা মারা গেছে। এ নিজে স্বীকার করছে যে তার প্রেমিকের কাছে যে আমার কারণে আমার শাশুড়ি মারা গেছে। কস্তি তোর মারে ওই মারছে? এই খুনি এমনি মরে নাই? হ্যাঁ, তুমি কি তুমি তো গাছ কাটা, হ্যাঁ সর্দার, এর পাম দিতে আছো। বলতেছিলাম কি, তুমি সব শুনিয়ে লাইছো, তুমি বয়রা ছিলে না? না, বয়রা না, অভিনয় করছি। মই অভিনয় করছি, আসলে মই বুঝছিলাম যে তুমি বয়রা না, দেখলাম যে মোর প্রতি তোমার কত ভালোবাসা, কত বিশ্বাস। পরপুরুষের লগে এমনি ঢালাঢালি করে বইছে ওই যে তোর বউ শামিম, এখনো অভিনয়ের ভিতরেই আছে। অভিনয়ের মধ্যে আছে। যাক গে বাবা, সে আমার মাকে মারছে, সে আমার উপর অনেক অত্যাচার করছে, তোমার উপরে করছে, সংসার সারকার করে দিছে। এখন চাচ্ছে আমার সম্পত্তি আমার হাতে নিয়ে লেখাইয়া ওই গোলামের ভূতের লগে সংসার করবে, পরে কি করবো? তোরে তো আমি রাখব না বাবা, তুমি বলে আমারও মারার প্ল্যান করছে। করছে, আবার- তাইলে এখন বলো তারা কি করি? বলতেছিলাম মোর কোনো দোষ নেই আব্বা, বিশ্বাস করেন মোর কোনো দোষ নেই, সব দোষ এই যে এই কালপিট মনে বুদ্ধি দিছে। আসলে এর লিগেই মানে বলে যে মানুষের কথা শোনা লাগে না। ওকে, তোর ফাঁসির অর্ডার হবে আর এর যাবজ্জীবন হবে। মামলা সাথে আলাইছি, অর্ডারে আমি থানায় গেছি, দুজনের নামে মামলা করিই হয়। ভালো করছো। ওর ফাঁসির অর্ডার হবে আর এর হবে যাবজ্জীবন, 30 বছর জেল হবে। কোন বাজান? হ্যাঁ, তুই এরে তালাক দে, আমি হেরে তালাক হয়ে দিই। গেছে, তালাক হয়ে গেছে। আব্বা তুমি আরে বিয়ে করলা কবে? আর করি নাই, এমনি মুখে মুখে। মুখে মুখে আবার তালাক দিয়ে দাও।
ধরো তুমি এটারে লাথি দে, এই পাশে খারাপ। এই তুই এদিকে বলতে এসেছিলাম মাফ করে দাও যায় না? মাফ ফিরে রেডি। হ্যাঁ। পাশায় বাবা পাশায়। जो वादा किया हो निभाना पारेगा निभाना पारेगा আমি প্রতিবন্ধী রাস্তায় ঘুরা মরে যায় না কে দুইটা টাকা ভাইয়া আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যান গো ভাইয়া আমি একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী জি ভাইয়া বারাটিয়া নাই ভাই, বারাটিয়া নাই ভাইয়া আমার কাছে অনুরোধ ভাইয়া না বলিয়েন না ভাইয়া যদি আপনি না দেন তাহলে আমার চাকরিটা চলে যাবো কই ভাইয়া আপনি না বলিয়েন না আর চাকরিটা চলে যাবো কই চাকরি হ্যাঁ বিকারির আবার কি হচ্ছে ওরি না মানে ভাইয়া মানে আমার চাকরি মানে আছে আমার সংসার সংসারে একটা চাকরি আরে আমার বউ আছে বাচ্চা আছে যদি আপনারা বিজ্ঞান না দেন ভাইয়া সেটা তো না খাই মরে যাবো সিম্পল আসলে বিষয় হইলে ভাই আমি আসি দইলে বাল্য কাইয়া থাকে কোন কোন জায়গাটা মানে সিটাং সিটাং ও আচ্ছা সিটাং থেকে কানা আসতে আসতে টাকা পয়সা যা ছিল বাস ভাড়া দিতে দিতে চলে গেছে গতকালকে ইফতারি করতে পারি না হ্যাঁ ভাইয়া একটু খান একটু চান ফকেটের মধ্যে আতায় কোনা কাঞ্চির মধ্যে কিছু না কিছু থাকতো হারে কারণ ভাইয়া জানেন নে আমি তো প্রতিবন্ধী ভাইয়া দেখান তেমন সমস্যা কি সমস্যা আছে কি চল মার হরতে আমি বেকা হয়ে গেছি আরে বেকা হওয়ার হরে দি আমি আর সোজা হইতাম হারি না চাইলে সোজা করা যাইতো না মানে আমি সোজা করতাম চাইছি আরে ফটো আমি ফোন হাসপাতালে গেছি তারপর মান্ডার কাছে কান্ডা কি কয় যে নারায়ণগঞ্জে গেছি বিভিন্ন জেলায় জেলায় যাইছে চেষ্টা করছি আমার আব্বা আম্মা হারে না হ্যাঁ তো দূরে যাওয়ানোর দরকার নো আছিল তো কোনায় 2 হাত মাটির তলা গেলে হইতো 3 হাত মারি তোলে তো কয়দিন পরে এমনি চলে যাবো না 2 হাত মাটির তলে তুই যদি এই ঠ্যাং এই দুনিয়া নরে মাটি পুরি যদি এড়ে ঠ্যাং গলা দিতে আইতা হ্যাঁ দিনে বুতো 6 ঘন্টা করি তাহলে ভালো হয়ে যেত আচ্ছা ভাইয়া চেষ্টা করুন ভাইয়া কিন্তু এখন তো আর ভাব না তাছাড়া আমিও চেষ্টা করছিলাম ভিক্ষা টিক্ষা না করার জন্য অটো চালাইছিলাম কয়দিন ভাইয়া রে আই যদি অটোরা ডাইনে যেতে হাতে ডাইনে দেয় না যেদিকে খাল বিল আছে নদী নালা আছে সেদিকে তুল দেয় ইয়ালে অটো চালা সারা দিয়েছি ভাইয়া গরু চড়া গই অটো চালা হাম নব তোমার তুই গরু চড়া গই হে গরু চড়াইতে হইলে তো টিয়া লাগবে গরু কিনতে হইব গরু দিই তারপরে না একটা গাই বাছুর কিনবো পরে দিয়ে একটা গাই বাছুর না না মানুষের গরু না রে মানুষের গরু জমিদারদের গরু ও গরু চড়াওগা নিজেই ফেলতে মারি না আরেকবার আর গরু কেমনে চলাইম ভাইয়া আচ্ছা ঠিক আছে ও নিমিকে সৌগা আর তো টিয়া নাই টিয়া পয়সা নাই আয় কারণ আমার কাছে টিয়া নাই না আচ্ছা তাহলে তুই আমাকে এতক্ষণ দাঁড়ায় যে লসটা করছে সেই টাকা দিতে হবে এই এই কেতা তোর বাদ দিবা তোরা যদি ভাই সুন্দর বাচ্চা তোরে গাড়ি ফেলবো বাবা বাবা দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণাটা বান্দা ছিল গাছেরই তলায় রে হরিণাটা বান্দা দিনে নবী মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণাটা বান্দা ছিল গাছেরই তলায় যান হ্যাঁ কি হরেন আয় মুতি মুতি শেষ হইছে না এখনো আধা দি বাকি আছে মোটা শেষ হইলে কয়টা ভিক্ষে দিবেন তুই দিতাম ভিক্ষে কি গো তুমি হ্যাঁ এনে কি হরো আরে বাবা আমি তো এই এলাকা ভিক্ষা শিক্ষা করি তা ভিক্ষে বাদ দিয়ে এই মোটা শুরু হরছো আরে মুতে দিলে কি করতাম এটা কি আটকে না জিনিস নেই হ্যাঁ কিডনি কুডনি চলে যাবো নয় বাড়িতে যে সময় বাইরে গেছিল এই সময় প্যাম্পাস পরাইতেছিলাম না ওরে বাবা রে ফ্যাম্পাস কবার খুলছি কবার হচ্ছে কবার খুলছি খুলতে 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 আর হচ্ছে চিড়ে গেছে পালাই দিয়েছি মাথা এই লেগেই তোমার বলছি অতিরিক্ত পানি গেলবা না তুমি তো পানি খেলে একসাথে খাইতেই থাও মোর মাঝে মাঝে মনটাই কয় ওই যে পানির ট্যাঙ্কিটা তোমার মোহের মধ্যে ঢুকাই দেই এটা হাইলে তো দিতা এখন ওটা তো সম্ভব না কিন্তু কি করতাম খিদা লাগে কতক্ষণ বারবার ইয়ালা পানি খাই পেটকে দাম বসবা নাই পারে ইয়ালা গল গলের মতো আসে আর চাকা এসব কথা বাদ দাও তুমি এখানে কেন ভিক্ষা কয়টা পিছো কিচ্ছু পাই নাই পাও নাই মানে একটা টাকা পাই নাই হ্যাঁ কে কি জানি মানুষের পকেটে তুমি কত ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছি নো নো মানে অ্যাভয়েড করি চলে করে অ্যাভয়েড করি চলে এর লেগেই তোমার বলছিলাম একটু ফেরেশিয়াল করাই দেই যে বাংলা চূড়া তোমার চেহারা ইয়া দেখলে কি মানুষের মায়া দেয় হয় বাংলা সুর আছে আরাই তো কাজে লাগাইতাম চাইছি কিন্তু মানুষ কি এত স্পেশাল করে এতে যে কাজ হয় আচ্ছা জানতাম না আরে বাবা রে মানুষ এখন সুন্দরের পূজারি মনে করো তোমার যদি ভালো না দেখা যায় তোমার কি ভিক্ষা দেবে মানে তোমার তারা গান কেন আর বললো না রে আর বললো না মানুষে কিপটে গিয়ে গেছে টাকাটাও দিতে চায় না কে
তোমাকে টাকা দিব না কেন? তুমি তো ফেসিয়াল করো, মেকআপ করি, তারপর ভিক্ষা করতে পারিও। বলছো না মানুষ আমাকে দেখলে ভিক্ষার একদম জুড়ি ভরি দিব, থলা ভরি দেব, আর থলা আনি স্যারকে দিয়ে দিও। এখন তো তুমি থলায় তো খালি। ওই বাবারে থোলা বেড়ে দে তো, কিন্তু ওরা হালার পোলারে কেমন যেন করে বুঝে গেছে মুই বিবাহিত, বুঝছো? এর লেগে মোরে ভিক্ষা দিতে চায় না। আচ্ছা তুমি বলতে পারো না আই এম আনম্যারিড? আচ্ছা আনমেরিড তো বললে তো কাম হইবে না, কারণ বিবাহিত আর অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য আছে। কারণ মুই তো চাইলেই পরকিয়া করতে পারি না। মোর তো তোমার কথা মনে পড়ে যে আহারে মোর ভাঙ্গাসুরা জামাইটা মোর বাড়িতে আসে, জায়গায় জায়গায় ভিক্ষা করতে আসে, তোমার কথা মনে পড়ে। মুই তো তোমাদের অতিরিক্ত ভালোবেসে হেলাইছি। সুইট বেবি, মুই যদি বিবাহিত না হইতাম হলে কি করতাম বলো? কি করতা? পরকিয়া করতাম, মানুষের রুমে ঢুকতাম, তাহার বান্ডিল লইয়া ইয়া পড়তাম, মোর খালি ইনক্রিমেন্ট উপরে ইনক্রিমেন্ট হইতো। কেন রুমে যাই কেমনে থেকে আমি? বুঝো না কেমনে? ক্যা? বেটাকে মনোরঞ্জন করতাম। ও বেবি বাত শুনো না। হয় নাচতাম খালি একটা হাজার দর্শকের মন মচাইয়া নাচে গো সুন্দরী উর্মি বানু। হাই আচ্ছা বানু, তুমি এখনো পানু এখানে রাখি দি। তুমি এখন চিন্তা করো কিভাবে ইনকাম করা যায়, নাহলে এই দে কিচ্ছু করতে পারতাম না। এই পিলে যদি চলতে থাকে হ্যাঁ তো ব্যবসার লালবাতি উঠে যাবে, কেউ ভিক্ষা দিতে চায় না। কও তুমি এক কাম করো, তুমি বাইতুল মুকাররমের ইয়াসা মসজিদের সামনে, হাই একদম সামনে চলে যাবা, যেখানে বাস টাস থামে। আর মসজিদে যাইও না, মসজিদের সামনে বাস টাস হয় থামে। মনে অনেক জনগণ আছে। ওরে বাবারে, তোমাকে দেখলে তো সিম্পল ভাবে ভালোবাসি দিয়ে ফেলবে। আর আমি সদরঘাটে যাই, কে সদরঘাটে? ওখানে এখন যারা যাইবো দেশে যাইবো এত টিয়া পয়সা লই যাইবো। যাওয়ার সময় এমন বংশের ঘুম একদম বেকা থাকা হয়, বান্দরের মতো লই যাবো। সাবধান, ওনে কিন্তু পকেট মাইরো আছে। হ্যারপর দেখা যায় তুমি যে হিন্দে ভিক্ষা করবা হিন্দে পকেট মাইরা লইয়া আইতে যাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইতেইলে। আচ্ছা যাও। তিন নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণাটা বান্দা পায় গাছেরই তলায় রে। আরে বান্দা ফাইনাল হরিণ একটা বান্ধায় আছে গাছের তলায়। কোন দিন জানি উল্টা পুল্টা বয়ান দিয়ে মাই খাই যায়। ও বাবু বাবু এক জানে वाले বাবু, এক পয়সা দে রে, এক পয়সা দে রে। এই যে 2 তলা 3 তলার খারাপ মারা, আল্লাহ রাস্তায় আমাকে কিছু ভিক্ষা নিয়ে এই যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই জি, আমি কে? আমি অঙ্গ সমিতির সভাপতি। আমি সভাপতি, তুই সভাপতির বাড়ির সামনে আয় সিঁড়ি গোড়ায় ভিক্ষা করতেছস, এটা কে কে শিখাই দিছে? আসলে কেউ শিখায় তো না, ভিক্ষা ব্যাগের কাছে চাইছি, কত মানুষের কাছে চাইছি, ফাইন পরে চিন্তা করে চাইছি অঙ্গ সভাপতি বাসা যায়, যদি উনি আমাকে দেয় তাহলে ওটাই বলি করবো। আমার দেওয়ার লাগতো না, যেগুলা পাইছিস ওগুলাকে বাইর কর। 1 টাকা ফাইন, 5 না মানি 1 টাকা ফাইন। এ কি কর, সামনে ঈদ, এখন যে কোনো লোকের পকেটে টাকা আছে ভর্তি। হ্যাঁ, গুলিস্তান দেখলাম নতুন টাকা সরাসরি, মানুষ সমানে টাকা লইতে আছে। তুই 1 টাকাও দেন না, তুই তো গুলিস্তান এলাকা ভিক্ষা করছিলি। না গুলিখান যাইতে পারি না, আমার বাপকে পাঠাইছি। তাহলে তুই কইছিলি? আমি এলাকার মধ্যে ছিলাম। তো মনে হয় নিচ্ছে বড় বড় নোট পাইছিস, বার কর। বিশ্বাস করেন ফল হচ্ছে, আমি 1 টাকা ইমোশনাল ব্ল্যাকমেল করতে করতে নিজে পাগল হয়ে গেছি গো। আমি নিজের কথা নিজে যখন বলি আমার চোখ দিয়ে পানি আসে, কিন্তু মানুষের চোখ দিয়ে পানি আসে না, আরো স্যাত আসে। কয় কি এখন সিজন? জি। তুই বেকা তারাই ভিক্ষা করস নাই? এমনে পুরো কাইতে গেছি কই। তাইলে তোর তো টাকা দেওয়ার কথা। এ শোন, হ্যাঁ? আমার মনে হয় রাস্তাঘাটে কোনো খাইয়ালাইছিস টাকা সব হোটেলে? কি না প্লিজ, আমার খিদা লাগলে পানি খায়। আমাকে আমার বয় প্যাম্পাস পরাই দিছিল বুঝছেন, হ্যাঁ। এই প্যাম্পাস চিড়ি গেছে কই। 1 টাকাও ভাস নেই? 1 টাকা পাই না একটু হালকা একটু গুড় তো। আমার বুঝতাম। হ্যাঁ গুড়। আর ফোন চেক করবেন? হ্যাঁ, হ্যাঁ, চেক করিস। আও আব্বা আব্বা মারিয়েন না। এই টাকা কিচ্ছু। ও চলে গেছে গো। আব্বা ও আব্বা ও আব্বা টাকা কিচ্ছু। আব্বা কিচ্ছু। টাকা টাকা কই? টাং টুং টাং। এই! 1 টাকা কিছু করি আব্বা। আমার বাবা অস্ত্র ধরস কেন? আপনি যে মারতেছেন আমি বেতন পাবো না। আমি সভাপতি, আমি তোরে মারতে পারবো, কাটতে পারবো। বুঝলি সেটা জানি। সে আমার মনে হয় তোদেরকে ট্রেনিং দিতে আমার ভুল হয়ে গেছে। বুঝছেন তোর বউ কোথায়? এই তো সদর ইয়াতে আছে বাইতুল মুকাররম। বাইতুল গুলিস্তান এলাকায়? জি জি। তোরা বুঝছি মানুষের ইমিশন দিতে পারস না, মানুষের চোখে পানি আনতে পারস না, এই জন্য তোদেরকে ভিক্ষা দিচ্ছে না। আচ্ছা। ট্রেনিং এর এখন অনেক কিছু বাকি আছে। তাহলে ট্রেনিং দি পেলাম ঈদের আগে দি। এক কাজ কর, তোর বড় নিয়ে আয়। আমার ওয়াফকে মারবেন? দুজনকে একসাথে ট্রেনিং দিমু। মারবেন না তো? না, যাই 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 আর যাই। একটা বাড়ি দি। না পেলে দিয়ে না তো যা। আচ্ছা যা। আচ্ছা আসসালামু যা। আলাইকুম। ও বাবু হারামজাদা, খালি প্লেট লই 1 টাকা 1 টাকাও পাইনি। বুঝলাম না, নাকি চুরিদারি করে টাকা কোথায় লুকিয়ে আইছে? হ্যাঁ, দেন গো 2টা টেহা দান করেন এই অন্ধরে। অন্ধরে দান করলে হাসরের ময়দানে পাবেন গো মা খালারা চাচিরে। একটা লোক আইছে,
বাবা দেন গো, এই অন্ধরে দুইটা ভিক্ষা দেন, আমার পোলাডারে নিয়ে বাবা মেলা কষ্টে আছি আমি। কি রে এই, তোর মা যে আমার বাবা ডাকতেছে, তুই কবি না তোমার বাবা না এটা আমার বাবা? কয়ে লাভ কি? লাভ কি মানে? তাইলে তোমার পুতে আর তোমার বউ ভিক্ষা করে রাস্তাঘাটে, আর তুমি কও কিনা হ্যাঁ বাবা? এই ডাইলেক্ট তো আমি শিখাই দিছি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি ফকির সমিতির সভাপতি, আমার আন্ডারে 100 ফকির কাজ করে, তো সামনে ঈদ দেয় আমি তো করে নামাই দিছি যে মৌসুমের ভিক্ষা মা ছেলে ঘর তাই করবে কি, যা ভিক্ষা কর, যা ইয়ে 2-4-5 হাজার, এটাই তো লাভ। শরম করে না? হ্যাঁ একটু শরম করে না? কিসে শরম? ফকিরের বিজনেস করো ঠিক আছে, এই টিহা পয়সার লোভে যে বউ পোলাহান রাস্তাঘাটে নামাই দিছো, তোমার তো ফাঁসি নয় নয় বিষ খেয়ে মরা দরকার। এ মাতারি, ঈদের 7 দিন আগে তো কবি আমার দাও 20,000, তুই কবি 10,000, বাবা পাঞ্জাবি পায়জামা হাবি যাবি কিনুম, তুমি শাড়ি কিনবা, টাকাটা যদি নিজেরা ইনকাম করে নিয়ে আসো আমার দাও, তো সমস্যাটা কোথায়? কেন তুমি না সভাপতি? হ্যাঁ তোমার আন্ডারে 100 ফকির, এই 100 ফকিরে কত টাকা ভিক্ষা করে, এইগুলোর থেকে যদি অর্ধেকও তোমার হয় তাহলে তো তুমি মেলা টাকার মালিক। আরে এগুলা দিয়ে আমি বিল্ডিং এর কাজ করছি না হারাম দাদা, ওই যে নতুন বাড়ি কিনে বিল্ডিং এর কাজ করছি না। শুনো, যদি ভিক্ষা কইরাই খাই পোলা নিয়ে তাহলে তোমার সংসার করবো কে? আমরা দুজনে নতুন করে সিন্ডিকেট করে ব্যবসা শুরু করব। একটু আগে স্বামী রে লাঠি দিয়ে পিড়াইছিলাম, খালি ভিক্ষা পায় না দে, কাউকে ছাড় দেব না। আমার কথা হইলে মাথারে রোজার ঈদে একটু নামাই, রোজার ঈদের 7-8 দিন আগে, আর কোরবানির ঈদের 15 দিন আগে একটু নামাই, যে মানুষ গরু আটা যাবো যা স্পেশাল ভিক্ষা। তো এই 2 টাইমে তোরা ভিক্ষা করতে না কাজ করি, কি কাজ করি খাবি? কারে মারবা? আমার সবচেয়ে বড় নাড়ি হলো আমার পোলা। আমার পোলা থাকতে তুমি আমার গায়ে টোকা দিতে পারবা? কি মনে করো তুমি নিজেরে? ওই দমকটা দেখাইস না, আমি সভাপতি, ফকির সমিতির সভাপতি। তুমি বাইরে ফকির সমিতির সভাপতি হলে কেবা, ঘরে আমি সভাপতি, আমার পরিচালনায় ঘর চলে। খাইলা নিয়াত ভালোবাসা বিয়া করছিলাম দেখে ভিক্ষায় নামছি। আচ্ছা ঠিক আছে, বাজে কথা বাদ দাও, সে 1005 তো পাইছো টাকা বাইর কর। 1005? হ্যাঁ টাকা কি মগের মূল্য নাকি? ভিক্ষা করে দেখেন কেমন লাগে। আপনি তো সভাপতি হয়ে ঘরে বসে থাকেন, কিন্তু ভিক্ষা চাইলে ভিক্ষা করলে যে কতনি কষ্ট লাগে, তাও কি আমরা হচ্ছি নতুন ভিক্ষুক, আমরা তো এত চাপা পিটাইতে পারি না। তোরা আমি শিখাই দিছি না হারামজাদা, কানবি। আমার মাও নাই বাপু নাই, এতিম আমি। আমার এই মহিলা পাগল এসে ময়লা ডাস্টবিনের মধ্যে পাইছে। মারলে ভিক্ষা করি, অন যদি কইছে মাও নাই বাপও নাই, তো তো পিটনা উল্টাবো, আমি খামু। আরে তোরে কইছি পরিচয় দিতি না, তোরে কইছি কান্দি কান্দি মানুষের সেম্পিতি দেখাবি, যেন মানুষের চোখের পানি চলে আইয়ে। একটা এতিম ছেলের প্রতি সবার মায়া লাগে। আমরা তোমার প্রবলোচনায় এমনি প্রচুর পাপ করতেছি, রোজার দিনে খাইলে মিছা কথা কই, আবার বাইসা থাকতে কমু মইরা গেছে গা, তাই না? এই আমার তো সন্দেহ হইতেছে, হ্যাঁ মা বেটা মিলি না কোনো অ্যাকাউন্ট করছে, ব্যাংকে টাকা জমাস? হ্যাঁ ব্যাংকে টাকা রাখস? না রাখস না? না সে কত পাইছিস? এরে হাত দিস না, এদিকে দে, এ বড় নোটগুলো এদিকে দে। এ 50 টাকা থাও, পোলা এই! কিছুই খায় নাই। এদার 5 টাকা দিলাম, এক কাজ কর, সোজা মধুপুর বাজার যাবি, সব দোকান থেকে ভিক্ষা উঠাইয়া বাসা যাই ইফতার রেডি করবি। আজকের ইফতারের মধ্যে যদি হালিম টালিম সব না পাইছি, তোকে ভিক্ষারটা দিয়ে হালিম নিবি, জিলাপি নিবি, চিকেন রোস্ট নিবি, মাটন নিবি, রেজালা নিবি, আঙ্গুর নিবি, বেদানা নিবি, কমলা নিবি, আপেল নিবি, মনে থাকবো? মনে হয় ট্যাপ রেকর্ডার জুইরা দিল, খেলা কইতেই থাকে। এই যা সোজা মধুপুর বাজার, ভিক্ষা করি যা যা কইছি আইটেম ইফতারি রেডি রাখবি না, মা পুতরে ফিডা কারে কয়। যা আরে যা, শালার মা তার, হ্যাঁ ঘরের মধ্যে খালি খাস আর ঘুমাস, হ্যাঁ একটু কাজে লাগাইছি কেউ পারুম না, টিয়া পয়সা মনে আমি কবর লই যাবো। এই যে বিল্ডিং করছে সেটা তো তোদের জন্য। রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা। এই এই ভিক্ষাটা আজ থেকে 40 বছর আগে থেকে ভিক্ষুকেরা এই ডায়লগ দেয়, দিনের নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যায়, এই পুরান ডায়লগ দিয়া। এই তোদের কোন শালা ভিক্ষা দিব? তোদের কাছে নতুন চেঞ্জ নাই? আর ফারি নতুন গান ফারি। হ্যাঁ নতুন তুই কও। আজকের আকাশে অনেক তারা, পকেটটা এই এটাই যে নাটক করে তো শামিম ফকিন্নির ফুলা, ও এভাবে ভিক্ষা করে, তুই হেড ডায়লগ মারতেছিস কেন? কি করতাম? হ্যাঁ তো ওইখান দিয়ে বাইরে, আর আমি তো এখান থেকে একটু বাইরে। না বাইরের দরকার নাই, মেন কথা হইলো শুন, তোকে স্বামী স্ত্রীর আমি অনেক বিশ্বাস করি, আমার 100 ফকিরের মধ্যে তোকে দুইজনের বিশ্বাস করি, তোরা ভালো ভালো টাকা কালেকশন করতে পারস, কারণ তোদেরকে আমি হেভি ট্রেন্ডিং দিছি। যাক বড় বড় নোটগুলো মনে লুকে রাখছস, সব বাইর কর। না পিলি ছাই দেখেন একটা গড়া কি না যা আছে এখানে। এখানে মানে এখানে তো সব মিলে গড়লে মনে 200 টাকা হইব না। ওইস কি ওস্তাদ, আসলে এখন সবাই গরিব হয়ে গেছে, কেউ টাকা দিতে চায় না। আগে মুই কত টাকা ইনকাম করতাম, এখন মোরেই কোনো টাকা দেয় না। আমি বুঝে গেছি টাকা যে কই গেছে, আমি বুঝে গেছি। তোরা দুজনে ইচ্ছা পরিমাণ হোটেলে খাসির মাংস দেশি মুরগ দিয়ে ভাত খাইছস, খাই হঠাৎ তোর বড় কিরমিড়িটা ধাক্কা দিছে, তোরে কইলে চলো আবার সেই হোটেলে যাই,
উপরে যাই আকাম কুকাম করি এই যে তোর বউ চুল ভিজা 60 টাকা হোটেলে দিয়ে আইছস এই মাদারি হকল কত টাকা হোটেলে বিল দিছস আর কি র তুই মাথা একটু দুইটি মুছিটি আসবে না ওইসকে ওস্তাদ মাথায় তেল দিছিলে মোর হুট করে মাথা গরম হয়ে যায় বুঝছেন হ্যাঁ। আর ঘটনা হইছে টাহাই কই ঠাই পাইছি আর হোটেলে যাই কি করমু কর মোরা তো স্বামী স্ত্রী মোরা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ আমরা থাকবো ঘরের ভিতরে যা কিছু করার ঘরে করি তাইলে- আমরা হোটেলে যাই করতাম এই তোমার স্বামীর কসম খাও টাকা কোথায় লুকাইছো কচুম খাই পেলো সত্যি সত্যি তো লুকাইছি কসম খাইলে মরে যাবা বুঝতে যাও আচ্ছা কচুম খাই কি আমি যেটা বলছি সত্যি বলছি এ কিসের গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছস ওইসকে ওস্তাদ আসলে মোর তো জামাই বোঝে নাই তো এইসব কসম টসম মোরা আসলে বিশ্বাস টিশ্বাস করি না আচ্ছা তাই নাকি তার মানে এই কটা টাকা এগুলা ছাড়া 8 টাকা নাই না এদিকে দে ওই তোরগুলো দে বুঝান আমার সাথে চল নাই ট্রেনিং সেন্টারে হ্যাঁ কে তোকে দুইজনকে নিয়ে বাইন্দা 2 ঘন্টা পিটামো হ্যাঁ কে পিটিবেন কে এই যে ভিক্ষা কমের লাই আর ট্রেনিং সেন্টার তোদের আগে ফাইনাল একটা ট্রেনিং দিমু তোদের মতো যারা টাকা লুকায় বা টাকা কম পায় এদেরকে আমি বলছি যে কয়েকটা আসে একসাথে ট্রেনিং স্কুল আজ ট্রেনিং দিয়ামু হাই ফলো মি একটা কথা বলি কি আমরা যদি আঙ্গারে 2 ঘন্টা মারেন তাহলে তো ছড়া লাগে যাবো পরে তো কাওয়া ঠোকরা ঠোকরা আঙ্গারে খাই ফেলবে না বাড়িগুলো আস্তে আস্তে দিমু আয় আচ্ছা আচ্ছা আসো 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 দিনে নবী সম্মানিত ভিক্ষুক সদস্য ভাই বন্ধু বোনেরা আবার এ বলুক এখানে তুমি মা আছো পাবলিক জানে দেখো এখন আপনাদের মাঝে আমাদের সম্মানিত সভাপতি আব্বা ভিক্ষুক সমিতির সভাপতি উনি কিছু কথা বলবে। হ্যাঁ বল পরিচয় করাই দি প্রথম এখানে 4 জন ফকির আছে 2 জন আমার একজন ছেলে একজন বউ আর এর হলো হাজবেন্ড ওয়াইফ স্বামী এবং উর্মি তোরা আমি কই থেকে উড়াইছি তুই জানোস হাতের তেন হত তুই আনছি তুই পকেট মারতি জি। তোর 7-8 জনে ধরে ফিডাইতে আছে ওরে বাবা ওইখানে ধরিয়া কইছি ভাই মারবেন না আইন হাতে তুলে নেবেন না আমি ওরা থানা নিয়ে যাচ্ছি এই কথা কই তোর উড়ে আনি কি করছি আমার ফকির সমিতিতে জয়েন করাইছি জি। তুই আমার সাথে বেইমানি করস ওস্তাদ আমনে মোর লাগে বেইমানি করলেন কি লিগে ওস্তাদ না স্যার বলো ওস্তাদই বলে স্যার তো কয় অফিসের স্যারে গো আচ্ছা বলো আর বই পেলো এন ঘটনা হইছে মুই তো চার দোকানদার দিতাম মোর একটা চার দোকানদার আছিল ওই তো তুমি ওখানে মেসিয়ারি করতে মেসি আর কি ওই দোকান নাই মনে করেন মোর ওই যে বেটার দোকান আছিল ওই বেটার মুই আব্বা কইতাম আচ্ছা আচ্ছা তাই সেই বেটা মরে গেলে দোকানটা মোর হইতে না তাহলে তুমি এই ফকিরের ফুলারে বিয়ে করলে কেন এই হালার পালায় মোর দোকানে চা খাইতে যাইতো এমন পাংপুং হইয়া যাইতো মুই তো ভাবছি এই বেড়ার টাকা পয়সা গাড়ি বেড়ি অনেক কিছু আছে কিন্তু এই হালার পালায় যে ভিক্ষা করে হ্যাঁ তো আর জানতাম না এই যে বিয়ে করে এখন মোরও ভিক্ষার দলে নামাই দিছে আচ্ছা যাক স্বামী তো কি করবা এখন তা ছাড়তেও পারবে না ঘটনা হইলো এই যে তোমরা পয়সা মারো তোমরা যে পয়সা মারো তার নমুনা হইলে আমি দেখাইতেছি এই যে আমার দলে যে বিউটি আর বিউটি জামাই রফিককে দেখো ওরা জমা দিয়ে গেছে টাকা দেখো টাকার পাহাড় ওরা একটু আগে জমা দিয়ে আবার চলে গেছে বাইতুল মোকাররমের দিকে এই দেখো এখানে প্রায় 10,000 টাকা ওরা 3 ঘন্টায় পাইছে তাহলে তোমরা কি করো তোমাদের থালার মধ্যে খুচরা টাকা কেন ওস্তাদ ওই টাকা এইটা ইনকাম করতে মোর 3 ঘন্টাও লাগবে না মোর 3 মিনিটের কাম তো বিউটি রফিককে কি ডাকাতি করছে নাকি ডাহাতি করে নাই বিউটি তো অন্য কাম করছে আরে দেখছি ওই যে নেতা আছে না আজিজা এই আজিজার লাগে পরকীয়া করে এই টাকা কামাই লিয়েছে তো তোমরা বড় কি করো মানুষের সাথে যাও ঘুরো ফিরো অসুবিধা কি না ওস্তাদ এটা বেশি হয়ে যায় না আর ওয়াইফ এতে যদি আরেকবার লাগে ঘষাঘষি করে এটা মামা না তা ঠিক আছে ও থাক তুমি তো আমার বউ আমার দিকে এইভাবে চাইও না তোমার কই নেই যাজ্ঞা তোমাদেরকে আমি তোরে আমি কি শিখাই দিছি তুই তোরে কইছি মানুষে দেখলে কবি আমি একটা এতিম মাও নাই ও বাবু নাই ও রে ও ইয়ে ও আল্লাহ রে দেখবি সমানে কড়কড়া নোট হইব মানুষ এতিমকে ভালোবাসে আচ্ছা তুমি মানুষ নাকি কেন মানুষের পয় পোলা হান হইলে মানুষ স্কুল মাদ্রাসায় ভর্তি করে দেয় তুমি আমার পোলাটার স্কুলেও দিলা না এই মাথারি স্কুলে দিব সামনে ঈদ কটা টাকা কামাক না অসুবিধা কি আর এই 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 যে তোরা ঈদের মধ্যে বোনাস চাবি এই যে তোর 20,000 টাকা বেতন তোর বড় 25,000 টাকা বেতন এগুলা তোর কোন বাবাই দিব কর ওস্তাদ বলতেছিলাম এবার মোর একটু বোনাসটা বাড়াই দিয়ে কেন? মুই একটু আটা কাটা জামা বানাম আতা কাটা জামা অনেকদিন ধরে আমাকেও বলছে কিন্তু আমি হারি না কি করো মানুষকে ইমোশনাল বহুত ভাবে ঠিক আছে আতা কাটা জামা দিয়ে ভিক্ষা করলে আমি জানি একটু বেশি পাইবা জি। আচ্ছা শুনো রে শামিম তোর কইছি বেকাতেড়া ওই আতে পাতে মাই মুরুবিকে আতে কোথা গায় রে ধাগে না স্যার আমাকে একটু বাঁকা দিই দেখান তো এই যে বেকা হয়ে যাবে এমনি বাঁকা হ্যাঁ দেখা সুন্দর করে দেখা আর আশেপাশে মামর পিঠে আছেন যে কাজ সত্যি কথা একবার করে কথা আমার আল্লাহ নবী এই তোরে আরেকটু শিখাইছেন ও ইয়া ইয়া হ্যাঁ ও ইয়া ইয়া
ওস্তাদ এই কি হয় এত মনে হইতেছে স্যার কাছে নাচতাছে তাইলে কি করবা? ওস্তাদ এক কাম করেন ওর হাত পাও ভাঙ্গে দেন ও এই না। হাত পা ভাঙি দিলে তাই প্রতিবন্ধী বুড়া ভঙ্গে না। না এই তো ভালো হইবে। না এই হাত পা দিয়ে তুই মরে মারো এই কথা কম, নামি যা বিকেট নামি যাও, চলো আচ্ছা ঠিক আছে চলো। এই কোন হালা ফালারে গুতা দেয় দেখো, বাবা দেখতে কেড়ে গুতা দেয়। পুলিশ হ্যাঁ কোথায় পুলিশ আইয়ে? ওই কি জানি ও স্যার আপনারা সামনে আইয়েন, অ্যারেস্ট টিম আমরা তো ইফতার পার্টি দিই নাই। ইফতার পার্টির লেগে আমরা আসি নাই, তাহলে কি জন্য? আইসি আপনারে নিয়ে যাইতে হ্যাঁ কোথায়? শ্বশুর বাড়ি। আল্লাহ ফাজলামি করেন আমার লগে, শ্বশুর শাশুড়ি কবে মারা গেছে, এগো বাড়ি বেঁচে এরা ইন্ডিয়া গেছে গা। এই যে হ্যালো, কি? এই শ্বশুর বাড়ি সেই শ্বশুর বাড়ি না, এটা হচ্ছে নিউ শ্বশুর বাড়ি। এটা কই আমি তার বিয়ে করে নাই, যে আমার বউ। ওস্তাদ আপনি আরেকটা বিয়ে করছেন? না তাহলে দাওয়াত দিলাম না তো। আরে না বিয়ে করি নাই। এতদিন জানতাম তুমি আমারে দে ভিক্ষা করাই আনদি আর এটা এই যে বেজালটা লাগাইছেন পুলিশ আপা, আপা। এরা মনে করছে আমি আবার বিয়ে করছি। তোমার মনে হয় থানায় নিয়ে যাবো এই শ্বশুর বাড়ির কথা কইতেছে ইয়েস, এই যে আমার পোলা ঠিকই ধরছে, থানায় নিয়ে যাবেন? জি। কেন, আমার অপরাধটা কি? তুমি সেই কালফিট। কালপিট? হুম, কোন কালপিট? ছোট ছোট বাচ্চা করে ড্রামের ভিতরে ঢুকাইয়া গরম পানি মাইরা তাদেরকে বিখ্যাত নামাই দাও, আত্মাও বেকা কইরা। তোমার আজকে এই যে ভালো ভালো লোকটিরে দিয়ে তুমি যে ভিক্ষা করাইতাছো, হ্যাঁ এটা কি, এটা অপরাধ না? তা ঠিক আছে, মাফ করে দেবেন যায় না? মাপ উপর লেভেল থেকে আইছে তো অনুমতি, কোনো মাপ নাই। স্যার মাফ করেন না, আমার ভালো দুনিয়ার খারাপ। মোর নতুন বিয়ে হইছে, বাসর ঘর থেকে উড়াই আইনা মোর ভিক্ষা করাইতে নামাইছে। আমার সেদিন আমাকে 5 ডলার দিছে। খালি তাই না স্যার, আমি হইলে হেয়ার বউ, এটা হলো হেয়ার পোলা, আমাকে দিয়েও ভিক্ষা করায়। ভিক্ষা আজকে থানাত বইবা, তুমি ভিক্ষা করবা বাবা। তোমার নামে একেবারে নিম্নস্তরে কমে 10 দিনের রিমান্ড আনামো, মাপটা চাই 7 দিনের হলো রিমান্ড আনে, তারপরে তোমার থেরাপি দেওয়া হইব। গরম ডিম দিয়ে আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় চলে যাচ্ছি, আমার আর যাবজ্জীবন হয়তো জেল হইতে পারে। বাবা, বাঁচতেও না পারো। বাবা তোর একটা ক্ষমতা দিয়ে যাই, এই লাডি আজ থেকে এই সমিতির সভাপতি তুই, তোর আদেশে ওরা চলবো। টাকা জমাইয়া আব্বারে জামিন করে আনিস। ঠিক আছে আল্লাহ রে, কথা কথা সাবধানে যাও। হ্যাঁ টাইসনের নাম জেনে কয় আমার বাপে আমার একটা পদ দিয়ে গেছে, এই ভিক্ষুক সমিতির সভাপতি হইলাম আমি। তাহলে কি করতে হইবে? এখন থেকে সবাই আমার বস করবা, বস ছাড় করবা। এখন থেকে ভিক্ষুক হবো, ভিক্ষা হবো ডিজিটাল স্টাইল, ডিজিটাল গাদা। কি পেলে? ডিজিটাল বুঝো না, মানে চশমা পরে প্যান্ট শার্ট পরা। ও ওয়াও, এটা তো মহা পরে এত ডিজিটাল। গেদা তোর মাইরে দিয়েও কি ভিক্ষা করাবি? ও করবা, সমস্যা কি? সমস্যা নাই, আমি আছি তোমার লগে। বাপু কাম দেখি। করি ওই যে মার্কেটে যাই আধা কাটা জামা কিনে লই ওই উপরে ভিক্ষা করবো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও। দেখছো টানছেটা দেখছো, সোনাই সাফালা শস্য খেত। আরে শস্য খাত কই, এটা তো ধান খেত। ওই লো আর কি ধান খেত, শস্য তো হইবে, শস্যের দিনে শস্য হইবে না। না হইব। তুমি তো মোর কথা হনতে চাইছিলা না, তোমারে কবে থেকে কইছি যে তোমার বাপের বাড়ি যে জায়গা সম্পত্তি আছে সব বেচছে মোর বাপের বাড়ি জায়গা সম্পত্তি রাখিয়া দেই। তুমি কি বলছিলা? হ্যাঁ শ্বশুর বাড়িতে জায়গা সম্পত্তি রাখলে মোরে সবাই বাদাইম্যা কইবে। এখন বাদাইম্যা কইলে কি? হ্যাঁ এই যে ধানগুলো হইছে, কত জোর জুলুম কইরা তোমার এই জায়গাটু রাখিয়ে দিছে, এই যে ধান চাষ হইতেছে, মনের পর মন ধান হইবে, এগুলা খাইবে কেডা? এই যে অর্থগুলো ইনকাম করবা কার বুদ্ধিতে? না তোমার বুদ্ধি ধরে এখন আমি কামিয়াবি হয়ে গেছি। আরে আমি যদি এই বুদ্ধি ধরি, আরো আগে শ্বশুর বাড়িতে একখানি জায়গা কিনে রাখতাম, তাইলে এখন ধানে ধান, ধানে ধান। হনো মানে যে বলে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কয় কি এমনে এমনে শ্বশুর বাড়ি সত্যি সত্যি মধুর হাড়ি। এই যে দেখো উন্নতি আর উন্নতি, এই টাহা খাইবে কে? দেখো তোমার তো টাহা খাওয়ার এই মানুষ পাবা না, এই দাম দেশ ওইবে বেশ পাহে সময় হইব হইব, অনেক টাকা হইব, টাকার কোনো অসুবিধা হইবে না। আর শুনো, আসলে যে হালারা বোর কথা শুনে নাই ওরা মানুষে না। আমি তোমার কথা শুই না, এই যে শ্বশুর বাড়িতে জায়গা জমি রাখছি, আরো টাকা খাটাবো শ্বশুর বাড়িতে। দরকার হইলে আমার বাপে যদ্দূর আমার ভাগে দিয়ে দিব, সব বেইসা তোমার এলাকা আইসা তোমার বাপের বাড়ির আশেপাশে জমি কিনুম। আচ্ছা এখানে তো মেলা দান হইব, দানগুলা কি করুম? হনো তোমারে আরেক কথা কইয়ে দেই, তোমার বাপ হে তো দুনিয়ার শয়তান, মিনমিনে শয়তান। হে কিন্তু চাইবে না যে তুমি ভালো থাও, ভালো খাও। হে যদি হনতে পারে তোমার জমিতে এরকম দান হইছে, হে কিন্তু তোমার বাধা দেবে, কবে গোলামের পুত তুই হরবাড়ি যেয়ে থাওস, তোর দিন মানুষে বাধাই মেয়ে কইবে। তোমার বাপের কথা হনো বুঝি? বাপের কাছে মিশা কথা কইম, কই বলে দানে হয় নেই, হয় ঠিক আছে না? আর শুনো, এনে তো জায়গা কিনছি 1,20,000 টাকার না, হয়। আমার মনে হয় এবারে তো 1 লাখ টাকার দান হয়ে যাব। আরে
হবে কি এর 1 লাখ টাকা এনে কমসে কম 1.5 লাখ টাকার উপরে হইবে দান ধান তাই নাকি তো এক ফসলে তো টাকা উঠে গেছে তাই? লাভ আর লাভ শ্বশুর বাড়ি যাও রে ফসল করো রে বালা বালা খাও রে তুমি কি খালি ধান দেখলা হ্যাঁ। এই জমিতে ডাইল হইবে খেসারি হইবে এরপর গম হইবে সব কিছু হইবে এই টমাটো টমাটো সব হবে তারপরে ওই কচু খাত লাগাই দিম বর্ষাকালে কচু খাত হয় সব হইবে হোমানে খালি চাষ হইবে চাষ আর চাষ বাহ 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 এক ঠেলা মোটামুটি বড় লোক হইতে চলছি এইলাই তো তোমার কথা উঠবস করি তুমি যা কও আমি তাই শুনি বউয়ের কথা যারা শুনবে হেরাই জীবনে উন্নতি করতে পারবে হেরা কেউ জীবনে উন্নতি করতে পারবে না মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই এই ক্ষেতের মালিক কেন গো? এই জমি আমি মালিক কি তুমি মালিক মুই মালিক আপনারা দুজন না আমরা দুইজনে মালিক হয় দুইজনেই মালিক আচ্ছা বিষয়টা হলো কি আমি একজন পাইকার আমার বিশাল বড় ধানের ব্যবসা আছে আমি কৃষকদের কাছ থেকে পাইকারি ধান কিনা তারপরে এগুলো মনে করেন যে দেশে বিদেশে পাচার করি আর কি। আচ্ছা, আচ্ছা। মানে আমদানি রপ্তানি করি ও। তো বিষয়টা হলো আমার আজকে কিছু ক্ষেত কিনতে হইব মানে যেইগুলা ক্ষেত মনে করেন যে ধান হইতাছে পান তো আপনাদের ক্ষেতটা কি বিক্রি করবেন না আমরা চাইছিলাম একবার ধান হইয়া গেলে আমরা ঝাইরা মাইরা পরে মন হিসাবে বিক্রি করব এই সিস্টেমে বেচলে টাকা বেশি পাওয়া যায় টাকা বেশি ঠিক পাওয়া আছে যায় কিন্তু আমি আপনাদেরকে একটা কথা কই আপনাদের যে এই ক্ষেতটা আছে এই ক্ষেতটা আমার চুক্তিতে দিয়া দেন এখানে কি লাগে পানি লাগে সার লাগে কি লাগে এগুলো সব দায়িত্ব আমার যা দান হইব সব আমার ক্ষেত আপনাদেরই থাকবো মধ্যে থেকে আপনারা টাকা পাবেন আচ্ছা 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 কয়টা দেবেন, কত কয়টা? দিবেন 50,000 দিমুনে 50,000 70,000 তো এই ক্ষেতের অর্ধেক দান কাটলে এটার দাম আছে আর পুরা ক্ষেত বুঝে আমি 50,000 টাকা দিব না ভাই বিষয়টা হলো কি ব্যবসার একটা সিস্টেম আছে তো এখনো তো দাও নয় নাই আমি 50,000 টাকা দিয়ে যদি এগুলো নেই আমি যদি নেই তাহলে মনে করো যে 1.5 লাখ টাকা আমি ব্যবসা করতে পারবো আর আপনাদের তো কোনো টাকা খরচ নাই খালি আপনারা ধানের ক্ষেতগুলো আমার দিয়ে দিবেন না একটু বাড়ান ভাই এই রেটে পাইবেন না। না যদি 2 লাখ টাকা দেন তাহলে ঠিক আছে ভাই দেখতে আর কি কর পাগল হয়েছেন এই ক্ষেতে ধান হইলে 2 লাখ টাকার ধান হইব না তো আচ্ছা আমরা বাড়ান আর কত বাড়াই চাইবেন আচ্ছা ঠিক আছে আমি আপনারা 70,000 টাকা দিব 70 না ভাই বরাবর 1 লাখ দিন যান 1 লাখ টাকা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাম আপনি 80,000 টাকা নিন না। আর কথা না এক না লাখ। ওটা কোনো কথা এক লাখ। 1 লাখ টাকা দেন তাহলে ঠিক আছে না হ্যাঁ। দরকার নেই আচ্ছা এই টাকার পরিমাণ কত 7 ঘন্টা কি এর 7 ঘন্টা 1 বিঘা ও 1 বিঘা আচ্ছা দেখতে তো ভালো হয়েছে 1 বিঘা জমির মধ্যে মনে করেন নাইলেও 30 45 40 মন ধান পাওয়া যাবে হ্যাঁ তো পাই সমস্যা নাই আপনি করে আমি 1 লাখ টাকা দিব আচ্ছা সব টাকা কিন্তু আগে দিয়ে লাইবেন ওই যে ধান হইব পরে বেচা দিবেন সেটা হবে না না কালকে আইসা আমি আপনাদেরকে টাকা দিয়ে যাবো আর এই ক্ষেতে যা লাগে সবকিছুই আমার কিন্তু একটা শর্ত আছে টাকা ক্লিয়ার দিবেন যদি কোনো দুর্ঘটনা হয় মনে করেন ফসল জইলা গেল ঠাডা পড়লো শিল পাত্র পড়ে নষ্ট হইলো কিন্তু 1 টাকা ফেরত পাবেন না আর ফেরত তো মনে হচ্ছে আল্লাহর ইচ্ছা ওরা যদি মনে করেন যে না কই আগে তাহলে কে জানে আমার এই যে রাজশাহী মানুষ আম গাছ আছে না আম জইরা গেলে কিছু করার নাই টাকা দিতে হয় তাহলে ভাই আপনার ক্ষেত আমার কাছে বেচে দিছেন ইয়েস আচ্ছা ঠিক আছে তাহলে ধান হইতে থাক এখানে আজকে থেকে পানি ছাড়া শুরু করবো সার দেওয়া শুরু করবো অ্যাডভান্স আমি আপনার বাসায় দিয়ে আমো টাকাটা বাসা দিয়ে আইবেন তাহলে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভাই আপনি যান আচ্ছা ঠিক আছে এক ফসলে জমির টাকা উঠে গেছে 1 লাখ টাকা দাম বেশি লাইছি এখন শিল পাথর যা পড়ক দইলা যাক কোনো ক্ষতি নাই আমাগো এইবার কও বউ কি জিনিস বালা বুদ্ধি দিছ এরম বুদ্ধি দরকার আছে চলো আও। চলো যাই দইলা। আরে বাড়ি চলো আবার এই ফুকুর ভাড়া কিনলে আনছো এই যে এই পহিটা দেখাইন লাগি তোমার আনছিলাম তো ফুকুর এটা তো সবসময় দেখি এটার মালিক গণেশ দত্ত হিন্দু বেটার তো এটা আবার দেখার আজকের আবার কি হইলো বুঝলাম না ব্যাপার আছে হনো ওই গণেশ দাদা এই বহিটা বেচতে কম টাকা এককালে কম টাকা পানির দামে হ্যাঁ 10 লাখ টাকা তোমারে বলছি কি তোমার বাপের ভিডিও বড়া যে আছে হে বেচতে 10 লাখ টাকা আনো এই পুকুরটা কিনে এনে কুমির চাষ করবো মাথা খারাপ এত বড় ফুকুর 10 লাখ টাকা বেচবো তোমার কি মাথা ঠিক আছে কেডা কইছে আরে হে বেড়া ইন্ডিয়া চলে যাইবে এই পহির বেচতে হ্যাঁ এই পহিটা কি করবে ইন্ডিয়া যাই দুনিয়ার পহির রাখতে পারবে ওরে আল্লাহ রে আমাকে এলাকার অনেক হিন্দু চলে গেছে বেছে বেছে ইন্ডিয়া কিন্তু শুনছি অনেকে শান্তিতে নাই অশান্তিতে আছে আরে অশান্তিতে থাও খাতে মোগো কি মোগো দরকার কি ব্যবসার চিন্তা করতে হইবে এখন এত কম ঠাই তো এই 10 লাখ ঠাই তো এই পহির পাইতাম না পাইতাম হে যাতে বেঁচে আলাবে ইন্ডিয়া চলে যাবে কিন্তু 10 লাখ আমি কই থেকে জোগাড় করুম তোমার বাপের কয়বার দিতে হঠাৎ গরম হয়ে যাবে একবার মনে হয় কিছু টাকা আনি তোমার বাড়িতে জমি কিনছি এমনি সে মাইন্ড করে আমার কই হমদুরুদ বাতাইম্মা শ্বশুর বাড়ির যাই ঘর লইছত হ্যাঁ শ্বশুর বাড়ির ঘর দুয়ার কর ইয়ানে থাক আর বাড়িতে আর আচ্ছা আর এনে বকাবকি করে দরকার নাই এত দৌড়াইলে তো কাম হইবে না বিজনেস হইবে না তুমি চিন্তা করতেছো এই পুকুরের মধ্যে যদি কুমির চাষ করি হ্যাঁ কি পরিমাণ মগজ ব্যবসা হইবে কত পরিমাণ সেল হইবে হায় হায়
একবারে যাবজ্জীবন জেল হয়ে যাবে আমার। কে তুমি এনে কুমির শ্বাস করবে, মানুষে গোসল করতে নামবা, কুমিরে পাঠাস করে ধরে খাইয়ে লাগবো, তো জেল কি আমি খাটব না তুমি খাটবা? নামতে দিব না মানুষের গোসল করতে, হ্যাঁ নামতে দিব মগু পহিরে মানুষের গোসল করতে নামবে কে? তাইলে রাত দিন এনে বয়ে বয়ে এটা ভাড়া দেবো পুকুর, আমার কি কাজ নাই? তুমি বাইরে দিবা? আরে না, ওই কোনা দিন নামে যাবো, ওই কোনা দিন নামে যাবো মহিলারা, কুমিরের শ্বাস করা হইব না। আচ্ছা তাহলে হেলে কাঁকড়া চাষ করুন। কাঁকড়া? হ্যাঁ। না গ্রামে কাঁকড়া চলতো না, রুই মাছ পালাই, রুই মাছ আর কাতল মাছ। রুই মাছ চলে না, ও মরে যাই। তাইলে কই মাছ, তেলাপিয়া, হয় টাহি মাছ, টাহি মাছ। টাকি মাছ, হয়। এটা চলতে পারে, এটা লাউ দি মানুষে খায়। হয় টাহি মাছের তাহলে চাষ করুন। আচ্ছা টাকি মাছের শ্বাস, আচ্ছা এত কথা কই লাভ কই, টাকার ব্যবস্থা কি? তোমার বাপের দ্বারা যাবা না তোমার বাপের এক কাজ করতে, এই বলে তোমার জামাই তো ভালো মানুষ, হেরে 5 লাখ টাকা ধার দাও। মোর আব্বাই দেবে না, মোর আব্বাতে টাকা নাই, মোর আব্বাই খরাইতে। খরাইতে আলার খরাইতে বিপদে পড়ছে, এখন কি করি? আচ্ছা এক কাজ করো, তাহলে আমার বাপের বুঝাইতে হইব যে কিছু টাকা লওয়া জানি, চলো আমার বাপের কাছে যাই। হয় মাথা খারাপ, তোমার বাপের দ্বারা মুই যামু। আচ্ছা তুমি যাও না, তাহলে আমি একলা যাই, কেমন? না অত সমস্যার দরকার নাই, তোমার বাপের দ্বারা যাবা, তোমার বাপের বাড়ি যে সময় একটা পাও থোবা সেই সময় তো হাই বুঝে যাবে তুমি 1 লাখ টাকা দান বেচছো, সেই 1 লাখ টাকা রাখিয়ে দেবে না? তো রাখলে রাখুক, আমি তার ছেলে না? এ কি কইলি, গোলামের পুত্র এত বড় সাহস! 1 লাখ টাকা কষ্ট করে বেচছি দান, তোর বাপের রাখিয়ে দেবে কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো যাইবে না, তোমার বাপের হোয়াটসঅ্যাপ করে মেসেজ দিয়ে দাও, 1 লাখ টাকা 10 লাখ টাকা পাঠাই দিতে গো। আচ্ছা চেষ্টা করুন। আও এই একটু খারাপ, দাঁড়াবো মানে? মানে একটু ঝামেলা হয়ে গেছে আরে। ঝামেলা কিসের ঝামেলা? মানে সমস্যা কি জানো নে, তোমাকে তো অনেকবার চেষ্টা করছি কোথাও লয়ে যাইতাম, কিন্তু তুমি আমাকে প্রত্যেকবার ফেরা দিছো। আজকে নিয়ত করছি যে তোমাকে কোথাও একটা নিয়ে যাই, ঘুরাই টুরাই কিছু খাওয়াবো, কিন্তু ঝামেলা তুমি আমাকে হাদিস না শুনাইয়া মানে যেটা সমস্যা সেটা বলো। মানে সমস্যা তেমন কিছু না, সমস্যা সামথিং, মানে পকেটে টাকা নাই। কি? পকেটে টাকা নাই। ও বিয়ে হইছে 4 বছর 9 মাস 15 দিন আজকে, এই এতটি বছরে এতটি দিনে আজ পর্যন্ত কোনোদিন ঘুরতে নিয়ে যাও নাই, এই প্রথম আমারে ঘুরতে নিয়ে একবার পকেটে টাকা নাই। না আছে সিম্পল 50 টাকা, কিন্তু 50 টাকা দাদা বেশি তো দাম দেয় তোমার, বরং 10 টাকার বাদাম আর 2টা বন্ডটি খাইতে হয়। কিন্তু আমি ভাবছি যে আজকে তোমাকে একটু 5 কালার জিনিস খাওয়াই, কিন্তু টাকাটা কেমনে একটু ম্যানেজ করতে হবে। তো ম্যানেজ করতে হইব বাড়িতে, মানে রাত্রে কি করলা, সকালে আমারে রেডি করে বাই করে নিয়ে স্যার কাহিনী শুরু করছো। তোমার মতন পুরুষরে বিয়া করে আমার জীবনটা শেষ। এটা ব্যাগ মাইয়া বলে বলে তোমাকে বিয়ে করি আমার লাইফ শেষ, আমি আছি বলে সংসারটা ঠিকই আছে। এ গোলাম, কি আর তুই আসস বলে সংসার ঠিক আছে? গোলাম গোলাম বউরে 2টা একটা বাদাম কিনা দিবার মুরাদ না কি এর আসতে? এই যে মাইক দেখো, মাঝে মাইক দেখো মু গোলাম বেহায়া বেহায়া পুরুষ। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমার বন্ধু হারুনটা আছে না, এটাতে কিছু টাকা দাঁড় করে নিয়ে আসি। আজকে তোমার মনে সব আশা আকাঙ্ক্ষা আয় পূরণ করে দিও, যেখানে যেখানে যাইতে চাইবো আমি তোমাকে সেখানে সেখানে নিয়ে যাবো, যেটা তোমার খাইতে মন চাইবো আমি সেটাই খাওয়াবো। তুমি যে সিনেমা দেখতে চাইবা, ইংলিশ বলো, বাংলা বলো, হিন্দি বলো, মারওয়াটি বলো, গুজরাটি বলো, যেসব সিনেমা দেখতে চাইবা আমি তোমার হিসেবে দেখাবো। কোনো কিছু কিনতে চাইলে হেটাও কিনে দিও। হ্যাঁ ওয়েটিং ছি যাও ক্যাম্পাস না করে এলা যাও। ঠিক কি যাও ও ক্যাম্পাচা কেলি কাছে বাপে ক্যাম্পাসের কাছে বিয়া দিছাল, সারা দিন মলম বেচে তাও বলে রিয়া থাকে না। হারুন, এরা হারুন, ও বন্ধু কাকা, ও কাকা, আর কি ব্যাপার আপনি এখানে শুয়ে আছেন কিলা? ঘরে কি কারেন্ট না নেই? হ্যাঁ আর মনে কি ঘরে কারেন্ট নাই, গেলা বাইরে শুতি আছে। হারুন কি ব্যাপার, লড়ে চড়ে না দিই, এত রুফুরে হচ্ছি তারপর দিল না, আবার এত ডাকাডাকি করতেছে সেও কথা কয় না, তার মানে কি? কাকা উমা কাকা কি মারা গেছে নি কোনো? ওরে হাতে তো আওয়াজ নাই, আল্লাহ হাতে সবকিছু লই গেছে, খালি ফিগারটা কেন রাখি গেছে। এরে জানো জানো তুই আমাকে তাড়াতাড়ি বাড়ি চলো তো, কে? হারুনের বাড়িতে চলো, বিশাল বড় একটা গেঞ্জাম হয়ে গেছে। কি গঞ্জাম? গেঞ্জাম না মানে একটা বিপদ। কি বিপদ? বিপদ না, মারা গেছে। কেরা মারা গেছে? আমরা হারুনের বাপ। ইন্না নিল্লাহ ওয়া নিল্লাহি রাজিউন। তো কি আমি এখন নাচমু? না নাচার কথা বলছি তোমাকে, কেউ মারা গেলে নাচে, তাইলে তার জন্য সুখা হতে হয়তো মর্মাহত হইতে হয়, আল্লাহ তার ব্যস্ত নসিব করে এই দোয়া করতে হয়। করমুনি তারপরে তারপরে এখন চলো হার বাড়িতে, কোনে যাম? হারুনের বাড়িতে। কেন আমি মইতা বাড়িতে আরে আর বন্ধু
এটার বাপে মরে গেছে পুরো বাড়িটা খালি, একটা মানুষও নাই। এটার বাপের লাশটা যে কেউ দেখবো হে মানুষও নাই। ইয়াল্লা বলছি যেহেতু বাপের লাশটা দেখি বলছি এখনই মরা মানুষকে রাখি, আমরা কি পিকনিক করতে যাইতে পারবো? অসম্ভব, আমি ঘুরতে বেরোইছি মানে ঘুরতে যাবো, আমি মইতা বাড়ি যাবো থাকা হামো না। এরে জান, তোমার কাছে আমি বিনয় রিকোয়েস্ট করছি, তুমি আমার লগে চলো। এ গোলাম, আওয়াজ নিচে কেন নিচে থাকবো? এটা রাস্তাঘাট, এটা নিজের বাড়ি না। তাই কি? তাই বলে ব্যাগ জায়গায় কিছু আমার লগে শিখলা শিখলে করবা? অবশ্যই। মার্কেটে যাবো সেখানে শিখলাইবা, হ্যাঁ সিনেমা হলে যাই শিখলাইবা, হ্যাঁ হ্যাঁ কিছু কিনে তুমি সেখানে শিখলাইবা। হ্যাঁ। এরা মাথায় কুকসারা ঘুষা দিও। আমি মইতা বাড়ি যাবো না, পার্কে যাবো। তোর বাপে যাইব মজা বাড়ি। দেখো দেখো দেখো, আরে ওরে, আচ্ছা তুমি আনো তারা দেখি কি আছে। ভাবি, ও ভাবি, ওমা হারুন রে, ওমা কি ব্যাপার? ধরিও না জামালা আছে। কি লাই মানুষটা এইভাবে মইরা পইরা রইছে, হারুনের বউকো। আগে আমি কইতাম বাড়িতে তো কেউ নাই মামা। হ্যাঁ, ঠিক আছে কথা। আপনারা এই জায়গায় কি করতেছেন আর আমার চাচা এরকম পড়ে রইছে কে? আরে ভাইয়া রে, আমরা তো হারুন রে খুঁজতাম আইছি, আসি দেখি কাকা এইভাবে হতে আছে। পরে দি চেক করে ছাইছি এত মারা গেছে। মারা গেছে মানে কি কোন এগুলো আপনারা? কিভাবে মারা গেছে আপনারা কি কেউ কিছু জানেন? না আমরা তো জানি না যে হারুন আর হারুনের বউ কোনে গেছে। হ্যাঁ কোনায় গেছে? জানি না গো, আল্লাহ কইছে। কারণ আমরা কেমনে জানবো কোন? ওনাদের সাথে আমাদের কোনোদিনও মিলতো না। মারামারি, কাটাকাটি, ঝগড়া, ওর বউ যে পরিমাণে চিল্লাচিল্লি করতো, এই এরিয়ার আশেপাশে তো আমরা জীবনে আসতাম না। তাহলে কে কই গেছে রে কেমনে কমু? আচ্ছা এটা কোনো কথা? আচ্ছা একটা মিনিট, হারুনরে কল দেও তো। তাতে তোর বাপরে একা তুই কোথায় আছে? কেডা? আয় হারুনের বন্ধু শামিম। হে বাড়ি নাই। এগো ভাবি সর্বনাশ তো হয়ে গেছে। কেডা? আপনি কেডা? আয় হাতের বন্ধু শামিমা, ও, শুনছেন? কোন কি কইবেন? আপনার শ্বশুর মানে হারুনের বাপে মারা গেছে। ও ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো হইছে? কি না, বলতেছিলাম কবে মারছে? মারা কখন গেছে, কোন সময় গেছে সেটা তো কইতে পারবো না। আমরা আসি দেখি মরি আছে আরে। ও হলে কাম হারানো, গোসল টোসল করাই মাটি দিয়ে দিয়েন। কে আমরা জামাই গুনা হারুন না গুনাই? হে তো নাই, হে বাড়ি নাই। আল্লাহ কয় কি আর গো ভাবি ফিলি যেভাবে পারেন এত একটা মাত্র গোলা যদি বাপরে মারি না দিতে রে তা তো মা অর্ধেক পাগল হয়ে যাবো গো। আর মাবু যে এই শোকে হে যদি হনে হলে শোকে পাগলই যাইবে। আপনারা কাম হারেন, ওই লাশ বেশিক্ষণ রাখতে নাই বুঝছেন, হ্যাঁ। মাটি দিয়ে দিয়েন। ভাবি আমরা কেমনে মারি দেই? তাছাড়া আত্মীয় স্বজন তো এবার আশেপাশে কেউ নাই। ওই একটু কাইন্দা দি মনে রাহি। জি হ্যালো হ্যালো, কি কো কারি দিবি? কি বললো? বলছি কার মারি দিতাম আমরা। বুঝলাম না, মোর হৌরে তো মরছে ভালো কথা, টাহাটা কি কিছু আসেলে? হ্যাঁ তো দুনিয়া শয়তান, মিনমিনা শয়তান। চাউলের মধ্যে টাহা লুকাই রেহে, জামা কাপড়ের ভিতর টাহা লুকাই রেহে, মাটির গর্ত খুঁড়ে টাহা লুকাই রেহে। কে মাটির গর্ত টাকা লুকিয়ে রাখে? কার টাকা? তুমি দেখছো কোনো সময় মাটির গর্ত টাকা লুকাইতে? তোমার কথা তো বলি নাই, মোরে কাকু আছে, হে টাহা খালি একসের মাটির তলে ঢুকাই থই। শাশির বয়ে হয় আয় হায়, হে শাশির কথা শুনে না? না, তোমার মতো কিছু পুরুষ সবাই যে বোর কথা শুনে। তার তো হে লাইফ শেষ হয়ে যাবে। শোনো এক কথা, কি? ওরা আজকে খালি একটু বাইরে খাইতে যাইতে ইচ্ছা করতেছে। কেন আজকে না তুমি ফাঙ্গাস মাছ ভুনা করছো আর ভাত আছে খাইলাই? চাইনিজ খাইতে ইচ্ছা করতেছে। চাইনিজ খাইবা? হঠাৎ করে চাইনিজের বুঝলাম না। খাইতে ইচ্ছা করতেছে, মনে ফুর্তি ফুর্তি লাগতেছে। তাই নাকি? হয়। তোমার মনে যত ফুর্তি লাগতেছে আমার মনে ফুর্তি লাগতেছে। নইলে আমগো কত 500-700 টাকা খরচ হইব, তাই না? কি এর 500? কত যাইব? 5-7 হাজার। 5-7 হাজার এত খাইবা? তা খামু না, চাইনিজের তো এমনি দাম বেশি। ও চাইনিজে তো আবার 10-12 আইটেম দেয়, হয় আর দাম বাড়ি গেছে। হয় হয়। যাজ্ঞা আমি বুঝলাম না, হঠাৎ করে আজকে আমার মানে বুকের ভিতরে কি জানি ধরপড় করে, মানে একটা মনে একটা খারাপ লাগতেছে আমার শরীরটা। খারাপ লাগার কারণ আছে, কেন? এক দুঃসংবাদ আছে। ওমা কিসের দুঃসংবাদ? স্টক করবে জি, তাহলে কিন্তু বিধবা হয়ে যাবো। না স্টক করব না, তো গাও। আসলে বিষয়টা হইলে তোমার আব্বা আজকে মরে গেছে জায়গায়। খুব ভালো হইছে। কি কইলে কার আব্বা? তোমার আমার আব্বা মরে গেছে। তোমার বন্ধু শামিম ফোন দিছিলে, মুই বলছি যে গোসল টোসল করাই মাটি দিয়ে দিও। আর তোমার কি মাথা খারাপ? কে? আমার আব্বা মরে গেছে, তুমি এই খবর আমার না দিয়ে তুমি কো চাইনিজ খাইতে যাইতাম? তুমি কি মানুষ না জানোয়ার? এই যে মোর পুরো কথাটা না হইনি, এই যে বেটকাইতে আছো, মেজাজটা খারাপ হইতে আছে। না না এখন তো যাইতে হইব, আমার বাবার লাশটা দেখতে হবে, মাটি দিতে হবে, দাফন কাফন করতে হবে। হায় হায়, আমি তার একমাত্র সন্তান,
মাথা খারাপ, তুমি যাবা। তুমি যদি এখন যাও তোমার বাপের ওখানে খালি টাকা খরচ হইবে না, তোমার বাপের দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না, কাপড় কেনা লাগবে না, তারপর মাটি দেওয়া লাগবে না, যারা মাটি দেবে হ্যাঁ খাওয়াইনে লাগবে না। হ্যাঁ হেলে না দুনিয়ার টাকা খরচ দেবে, প্রায় লাখের উপরে খরচ হয়ে যাবে। হেইছে আহে কোথায় দে বলদের গোয়াইতে। তাইলে কি করুম? যার দরকার নাই সুপ মারি থাও, যে সময় মাটি মুটি দেওয়া হইবে সব মেহমান টেহমান যখন চলে যাইবে সেই সময় মোরা যা মনে যায় একটু কাইন্দে দিয়ে মনে। একটু জোরে সোরে কাঁদতে হইবে, মানুষজন বুঝে যায় যে বাপালে এমন মায়া আছিল। তুমি জোরে কাইন্দো, মুই তোমার সান্ত্বনা দিই মনে। আচ্ছা ঠিক আছে, আসলে তোমার বুদ্ধি সবসময় কাজে লাগে। এবার চাইনিজ কি না, চাইনিজ আর ভিতরে ঢুকতো না, চলো ফাঙ্গাস দিয়ে খাই। যে খবর শুনাইছো চাইনিজ ভিতরে যাইতো না। আচ্ছা ঠিক আছে, আরো হলে ডিম বেচে দিই মনে। চলো আও। আর মাথায় একটা জিনিস কামই করাইতে পারি না। এত বাপে মারা গেছে, কই হুরুত করে চলে যাবো। ওটা না করি, কোনো আবাস টাবাস পাই না। এতক্ষণ হয়েছে ফোন দিছি, কখন দিছি? ভাই আমার মনে হয় না ওরা আইব এই জায়গায়। হ্যাঁ আইতো না, কারণ এই মহিলা আমার কাকারে যে পরিমাণ অত্যাচার করতো, আমার মনে হয় না যে ওরা শেষ দেখা দেখতে আইব এই জায়গায়। আইতো না। দেখো এখন কি গিটিবাজি করিয়া। তোমার বন্ধু হারুন মানুষ না জানোয়া? এতে যে কি আল্লাহ কথা ছাড়া কিছু করতে আইতাম না। বাপ তোর জন্মদাতা পিতে হে মইরা গেছে গা, তার লাশ বাড়িতে পড়ে রয়েছে আর তুই বউনে ফষ্টি নষ্টি করস। না চিন্তা করছে বউ কি ফোন করে বলবে না, বা জামাইরে বলতে পারে না। কারণ দেখো আমি এখন কি গিলটিটা খেলি, কি গেম খেলি। দাও তো কল দাও আবার। বেহায়া লিং হয়। হ্যালো ভাবি। হ্যালো, এ মাউ করব মাউ আবার কল দিছস কি বিন নাই? দেখছো আরে আমার গালালি করে। হ্যালো ভাবি, একটু ঝামেলা হয়ে গেছে। কই জামিলার গুছি কি লাই মাটি দিছস নি হইয়ে ক? না আমরা তো গোসল টোসল করে বেলা লই যাইতে লইছিলাম আরে বুঝছেন। লাই যা লইয়া আবার ফোন দিছস কি লাগাই? আরে ঝামেলা ওটা না, মানে আমরা শ্বশুরের পকেটে দুইটা সোনার বালা পাইছি, এক একটা চাই ভরি করি। কি হইছে? হ্যাঁ এখন চিন্তা করে চাইছি এটা কি আপনারা নিবেন না আমরা বেশি ফেলবো। কি হইছে বুঝি নাই। দুইটা সোনার বালা পাইছি, এক একটা চাই ভরি করি। সোনার বালা? হ্যাঁ। আরে মাবুদ মাটি দিস না আইতেছি। মোর হৌরে রে ভালো মানুষ ছিল। এ ভাইও হ্যাঁ মোর হৌরে রে মাটি দিও না। আচ্ছা। এটা অনেক ভালো মানুষ ছিল, মোকে অনেক ভালোবাসতো। ওয়াও তো দেখ মু আল্লাহ কি হইলে রে, মোরা আওয়ার আগ পর্যন্ত বুঝি মাটি যাও দাদু? না আপনারা আসেন। হয় আইতেছি। আসেন। শুনছো? এমনি দৌড় দেও, ঘুমান লাগছে না। এমনি দৌড় দেও। শান্তি পাইলাম না তোমার জন্য, একবার একটা অর্ডার করো। কিসে? বলতে আসছিলাম কি, তুমি তো তোমার বাপ মার একমাত্র পোলা না? হ্যাঁ তোমার আব্বা তোমার অনেক ভালোবাসতো না? খুব ভালোবাসতো। আরে বেটা মরে গেছে, মোর অনেক কষ্ট লাগতেছে। হ্যাঁ আমার বাপ মরে গেছে, তোমার কষ্ট লাগতেছে, কিন্তু একটু আগে তো তুমি আমার যাইতে না করছো, মাটি দিয়ে লাইছো, এখন কাইন্দে লাভ কি? এটাকে বুঝতে পারি নাই তোমার বাপের পকেটে সোনা ছিল। কি আমার বাপের পকেটে সোনা? না বলতেছিলাম হনো, আসলে তোমার বাপের পকেটে সোনা আছে। মোরে ফোন দিছিল স্বামী, দুইটা বলে সোনার বালা পাইছে। ও আমার মার ওই দুইটা বালার দাম 3 লক্ষ টাকা, তখনকার আমলে কিনে দিছিল। কইছে 4 লাখ টাকা, তখন এখন 4 লাখের উপরে আছে দাম। হেলে ল আটো যাইয়া সোনার বালা দুইটা লই যাইয়া কুয়েল দিয়ে কানমো। তুমি কানবা কিন্তু তুমি একটু বেশি কানবে, তুমি পোলা না। এখন মানুষে কি কইবে এটা স্বর্ণের লোভে আইছে। আরে মানুষে কি কইবে বল, মুতে মোরা খবর পাই নাই। আচ্ছা জোরে সোরে কাইনবে বুঝছো? হ্যাঁ একটু প্র্যাকটিস করো কেমনে কাইনবা। চলে যাইবো যেভাবে আই অ্যাক্টিং করছি। ওরে মোর আব্বা। আমার আব্বা। ওরে বাড়ি আমরা সাবেন। আচ্ছা তোরা দুজন বাড়ি রাখি কোথায় চলে গেছিস? বাইরে হ্যাঁ আমি বাড়ি রেখে আমার শ্বশুর বাড়িতে আসিলাম, শুধু আমার বাপের কারণে। আমার বউ এত ভালো বউ, আর কত খেদমত করে, কিন্তু সে আমার বউ দেখতে পারে না, অত্যাচার করতে ওই জন্য আমার বউকে চলো আমাদের বাড়িতে থাকবে, তোমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করে, খারাপ নজরে তাকায়। পরে আমি আমার বরণে চলে গেলাম, ওখানে জায়গা জমি কিনা চাষবাস করতেছি, খাইতেছি, আরামে আসিলাম। আচ্ছা হুড়া বলে না দুটো উল্টা করতো কেন রিল গুলা লিখে আবার রিল ঘুরাই না। আচ্ছা যাই হোক বা শ্বশুর বাড়িতে গেছো কেন? ও আচ্ছা বালা করছো এখন আর কি করো, রাই যখন হচ্ছ এখন ব্যাকে মিলে দিলে আমরা মাটি দিয়ে পেলে। হ্যাঁ কি ইয়ে খোঁজো কমবে কি? কি কমবে যেটা পাওয়া গেছে
কি পাওয়া গেছে? ওইটা বললেন না কে আপনি তো ফোন দিয়ে বললেন যে সোনার বালা কই এটা কই ওটা আপনি যেমন আঙ্গলাকে নাটক করছেন, আমরাও আর ধরনের নাটক করি, আমাকে দুজনে আনছি। হ্যাঁ, কোনো স্বর্ণের বালা টালা পাওয়া যায় না। আপনি বেনে আনার জন্য আমরা বুঝছি আপনারা লোভী, এই জন্য আপনাকে মিশা কথা কেনে নিয়ে আইছি। তামসার কথা, হ্যাঁ আপনি কো কথা শুনলে মেজাজটাই খারাপ হয়ে যায়। আপনি কো কি মনে হয় ওরা কি আজাই দে থাই মোগো কি কোনো কাম কাজ নাই? হ্যাঁ উদাহরণ দৌড়াইয়া আইছি, গাড়ি ভাড়া দিছি কয়টা? 170 টাকা গাড়ি ভাড়া দিছি। এইটা দেবে কি আপনারা দেবে? এই বাদ দাও, আইসি যেন আমার বাপরে মাটি দিয়ে যায়। কি এর মাটি দিবা? হ্যাঁ মাটি দিলে আরো হয় কইবে যে দাফনের খবর কিনে দেন, এটা দাও সেটা দেন, অনেক খরচ হবে, দরকার নেই আরো দেন। এটা কাবো না, কাবো কি আমার বাপ আসি দিবে? আপনার বাপে না তো গানে দেবেন সবাই কি? আপনি সাহস তো কম না, মুখ বলাইছেন। হ্যাঁ, কামাই করে তো ওরে খাওয়াইছে, আপনার করে খাওয়াই নাই, বুঝেন না? এই জন্য কাপড়ের কাপড় হেরা দিব। উনি একটা শয়তান মানুষ ছিল। এই পেটে বাচ্চা থাকতে মোর উপরে কত অত্যাচার করছে, মোরে খাইতে দেয় নাই, মোরে পড়তে দেয় নাই, চরিত্র খারাপ আছিল। বেড়াই করছে না, তুমি করছো বেড়ার লাগে। এ মহিলা তুই চুপ থাক, তুই জন্মের বেয়াদব মহিলা, তুই মোর শ্বশুরকে কুপ্রস্তাব দিছস। কি আরবো কুপ্রস্তাব না কুমন্ত্রণায়। এই বেডিরে মনে গেড়ি ধরে মার দে। এ আডো 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 দি তামসা দেওয়া লাগবে আডো। চলো হ্যাঁ মারি দিব কেগা? মাটি আপনারা দিয়ালান। হয় আডো। কেডা? নূর মিয়ার বাড়ি। হ্যাঁ, নূর মিয়ার বাড়ি। আপনি কেডা? আমি ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে আসছেন? হ্যাঁ, নূর মিয়া ব্যাংকে কিছু টাকা রাখছে, প্রায় 10 লাখ টাকার মতো। নূর মিয়ার একটা সন্তান ছিল, এটা আমি জানি। নূর মিয়ার সন্তানটা কে? আমি আর তার একমাত্র পোলা। এই সোবরাই কাল হারালামু। এটা হইলো আমার মানতো ভাই, ওনার একমাত্র সন্তান আমি হারুনা রশিদ। টাকার কথা যখন বলছে, এখন আমি হলা তৈরি হয়ে গেছে। আচ্ছা বলি ফেল। আমি ওনার একমাত্র সন্তান হারুনা রশিদ। বলেন টাকাটা কই? আপনার বাবার নাম কি? হ্যাঁ, আমার নাম হারুনা আপনার রশিদ। আইডি কার্ডটা দেখি আমি। আইডি কার্ডটা পরশু তোমার তো মানি ব্যাগে থুইছিলাম। এই যে হারুন রশিদ ঠিক আছে, কিন্তু পিতার নাম তো মিলতেছে না। কেন? এখানে পিতার নাম আছে সুন্দর আলী। সুন্দর আলী? না, আপনি ভালো করে স্যার, নুরু মিয়া। এই তো আমি দেখলাম, আপনি আইডি কার্ডটা আপনি দেখেন। হ্যাঁ, হারুনা রশিদ ঠিক আছে, পিতা সুন্দর আলী। তাইলে টাকাটা কে পাইবো? আমরা পাবো না? টাকাটা আপনারা পাচ্ছেন না, টাকাটা এতিমখানায় চলে যাবে। তাহলে আমি আসি। আমি বুঝলাম না, আমার বাবার নামটা পাল্টাইলো কেটায়? কেডা আবার মুই পাল্টিছিলাম? তুমি পাল্টাইছো? হয় কেন? আসলে ওই কি মুই চাইছিলাম যে তোমার জীবন থেকে তোমার বাপের পরিচয় এককাল চিরদিনের মতো এককাল মুছালাম, এর লেগে মোর বাপের নামটা দিয়ে দিছি সুন্দর আলী। তোর বাপের নাম দিয়েছিস জানো? সুন্দর আলী। কিন্তু হালাই যে একটা সাক্ষাৎ জিনিস, তোমার নামে যে 10 লাখ টাকা অ্যাকাউন্টে করে ঠিক আছে এত জানতাম না, জানলে তো তোমার বাপের নামটাই দিতাম। শোন, বহুত অত্যাচার করছস আমার বাবার উপরে, অনেক অত্যাচার করছস, আমারে ফার্ম দিয়ে দিয়ে তোর বাড়িতে নিছস। তোর কারণে তুই একটা কাল নাগিনি, তুই একটা ডাইনি। তোর বুদ্ধি ধরি আমি নিজের বাড়ি থুইয়া শ্বশুর বাড়িতে গেছি। শ্বশুর বাড়িতে জমি লোয়াইছস, ধান খেত করাইছস, আমার বাপ থেকে আলাদা করে দিছস। আমার বাবার একমাত্র সন্তান, আমার দুঃখে দুঃখে আমার বাপ মারা গেছে। তুই আমার লাশটা দেখতেইস, তোকে আসস নাই? না যাইও না, মারি দিয়ে লাগ, তোমার টাকা খরচ হইব, চলো আমরা চাইনিজে ভাত খাবো। এই কত বড় ডাইনি তুই, আমার বাপ মারা গেছে, তুই চাইনিজে ভাত খাবি? শালা মারানি, তুই বহুত জ্বালাইছ আমারে। আরে ঘরে আইলে তো বলতে পারতা, আমাকে রাস্তার মধ্যে খাড়া করে দিতে হবে এমন কোনো কথা আছে? আমি একটা চেয়ারম্যান। রান্না করে গেছি, এর মধ্যে আইয়ে দেই সুট বুট পরে এককালে বাইরে আইছো। এ চেয়ারম্যান হইয়া কি তোমার কি পাওয়ার বেড়ে গেছে? এই গরমের মধ্যে কি বেলেজার পরে হাকাইতেছো? এমন কি বেলেজার পরে বাইরে যাবা? মুই গেছি একটু চুলা হালে, এর মধ্যে দেখি আইয়ে তুমি সুট বুট পরে বাইরে আইছো। এ চেয়ারম্যান হইছো, পহেলা চেয়ারম্যান হইছো দেখে কি তোমার পাওয়ার বেড়ে গেছে? এই গরমের মধ্যে এই সুট বুট পরে কি বাইরে যাবা? এ শোনো, একটা কথা বলি, প্রথম উপজেলা চেয়ারম্যান হইছি, বহুত কষ্ট করি, বহুত নির্যাতন সহ্য করছি, তুমি হেল্প করছো ঠিক আছে। আমার একটা ভাব আছে না যে আমি এখন উপজেলার চেয়ারম্যান, যদি ব্লেজার হিন্দি না বাইরে মানুষে সালাম দিত না, কইবে আম্মা এতে আগের মতো বদিলের কাপড়ের মতো আড়ে, এলাতে ব্লেজার হিনছি, বুঝো না কা? না ঠিক আছে বুঝছি, কিন্তু একটা জিনিস মুই বুঝলাম না এখন পর্যন্ত, তুমি চেয়ারম্যান হইয়াই তুমি মূল্যকে বাটপারি করে শুরু করে দিয়েছো। আরে তুমি আমার এত হেল্প করছো, তোমার সাথে বাটপারি করবো এত বড় সাহস আমার হয়েছে? কও হইছে তো, দেখতে আসি তো, কারণ তুমি
যে সময় চেয়ারম্যান হইছিলা না সেই সময় তুমি মোরে কি বলছিলা যে তুমি চেয়ারম্যান হওয়ার পরই তুমি মোরে ডায়মন্ডের একটা নেকলেস আইনা দেবা দুবাই থেকে। এরপর কি বলছিলা ওই যে মোর বাপের বাড়ির যে পুরান ভাঙাচুরা যে ব্রিজটা সেই ব্রিজটা ভাঙে নতুন ব্রিজ বানাই দেবা। কই আজ পর্যন্ত হ্যার তো কোনো নামগন্ধ নাই। হ্যাঁ আরে বাবা রে, চতুর্দিকে দেওয়া দুদুকে খালি মানুষ খুঁজতে আছে, কার ঘর কি আছে, কে ক্ষমতা যায় কত জোড়াইছে, সমানে দুদুকে খোঁজে মামলা হইতেছে। এখন হুট করে যদি আমি দুবাই থেকে তোমার এই হীরার এটা আনে দিই, ফট করে কারো চোখে দুদুকের কাছে কইয়া দিব, কইবে এত বুঝলে চেয়ারম্যান হয়েছে আবার 3 দিন হলো, এত হীরার নেকলেস গাছ দিয়ে আনে। আর শ্বশুরবাড়ির কাজ এটা সবার পরে করা উচিত। এখন যদি মানুষের উন্নয়ন না করি, প্রথমে শ্বশুরবাড়ির কাজে ব্রিজ ধরিয়ে লাই, তো মানুষ ও ভোট চাইবার সময় কয়েছেন আঙ্গ উন্নয়ন করবেন, আর প্রথমে শ্বশুরবাড়ির ব্রিজটা ধরিয়ে লাইছেন, মানুষ সিসি দিব না। ওরে হারুন রে, তুই অজুহাত দেওয়া শুরু করছস। তুই এইটা ভুলে যাইস না, তুই যে এই যে চেয়ারম্যান হইছস হ্যার পিছনে কিন্তু অবদান মোর আছে। কারণ ভোটের আগে মুই মহিলাকে ভোট চাইতে মানুষের বাড়ি বাড়ি গেছি, মোর 5 জোতা 50 জোড়া খোয়াইছি এই ভোট চাওয়ার লিগে। এটা কি আমি অস্বীকার করছি? তুমি বাড়িকে গেছো, মানুষের কাছে ভোট চাইছো, 50 জোড়া না তোমার 1 জোড়া স্যান্ডেল ছিচ্ছে আমি আনে দিছি, মিছা কথা কইও না। ওই কথার কথা 1 জোড়া ছেঁড়া আর 50 জোড়া ছেঁড়া ওই হোমান কথা। হইছে তো বাবা, চেয়ারম্যানই হইলাম আজকে মাত্র 2 মাস। আস্তে আস্তে আসুক, সরকার থেকে জিনিসপত্র আসুক, তোমারও দিব মানুষেরও দিব, কাজও করুম। যাও কথা দিলাম, আমার শ্বশুরবাড়ির ব্রিজটা আমি করে দিব, ঠিক আছে? হ্যাঁ সত্যি কথা, সত্য কথা করে দিব। আগে মোর ডায়মন্ডের নেকলেসটা আইনে দেবা দুবাই থেকে, এরপর ব্রিজটা করবা, এরপর বাদ বাকি কি কি করতে হইবে মোতাই তো অনুমতি নিয়ে এরপর করবা। ওইছে বিজ্ঞানী হাইবা আয়ন উপজেলা অফিসে যাইব, হইতে হইব ওইখানে ইউনিয়ন চেয়ারম্যানের আইব, ব্যাগের লোক একটা মিটিং আছে। আর এটা কাট দিছি কিলে জানো, ব্লেজার কাট দিলে মনে করবে এত মালদার পার্টি। রাস্তাঘাটে মানুষ দেখলে সমানে সালাম কারে কয়, সালামের তুফান বই যাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তোমার সময় আর নষ্ট করবো না। দুপুরে খাবা কি, বাইরে খাবা না ঘরে খাবা? দুপুরে না, ওইখানে অফিসে খাইয়ে নিমু। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আসি কেমন? কি গো নবাব দাদা, এবারে শার্ট প্যান্ট পরটা কোনে যাইতা শুন? যাই একটু বাজারের দিকে আর কি গো পকেটে কি টাকা পয়সা আছে না চুরি টুরি করবার যাবা? তো শুরু করতাম না গিলা বাজারে যাইতেছি আর হেই যে উপজেলা নির্বাচনে উপজেলার চেয়ারম্যান হারুন কেছেন যারা সামসামি করে 10,000 টাকা কামাইছিলে, 3 মাস বয়ে গিললে আলু ভর্তার ডাল, এখন কি কামাই করন লাগবো না? না চেষ্টা তো কম করি না, কাম কাজ তো নাই। মা মনে করো যে বাজার গেলে বাজারে কাম নাই, লেবার গুলা বসি থাকে রাস্তাঘাটে, আহারে হ্যাঁ থেকে মুখের দিকে তাকাইলে আমার মনে হয় কি আমার কাছে যদি কোনো কাম থাকতো বা আমি বা কোনো কাজ করতাম হেডে দিতাম। আমার বিয়ে হইছে 4 বছর চলে, এখনো আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই। যদি আর আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় তখন কি ভিক্ষা করে খাওয়াবা? না না হেডা করতাম কি লাগে, আর কি মরানি, হ্যাঁ আগে অকরমানি, আমার কি ছেলে তোর নাই, করগুম কাম পাইলে করগুম। আমার তো মনে হয় তুমি অকর্মাই, তোমার শরীরে জোর নাই, খাইলে তোমার হুয়ার জোরটাই আছে। আরে আরে ফালতু কথা, ঘরের কথা বাইরে আসি বল কেন? হ্যাঁ যেটা আচ্ছা বাইরেছি কাজের দান্দায় না বাইরেছি, তুই কি মনে করো? প্রতিদিন তো সেম কথা কয়ে বাইরে, আমি কাজের দান্দায় গেতাছি, আহতা এক যে ভাত দাও, আমি ভাতটা জোগাড় করি কোন থেকে? আরে বাবারে চলতেছে তো, তুমি তো চালাইতেছো। এক কাম করো না, তুমি একটু তোমার বাপের বাড়িতে যাই চাইল চাইল কিছু টাকা পয়সা নিয়ে আসো না। একবার আইনা খাওয়াইছি তাতে গরাস ভরে নাই। আচ্ছা ঠিক আছে, আমি বাইরই তাই দেখি যদি কোনো কাম কাজ পাই আর। কাম কাজ তো তোমার দ্বারা হবো না, দান্দা করা অভ্যাস। একখানে না পাও আরেকখানে তো যায় দান্দা করার, সদর হাসপাতালে গেলেও তো দান্দার অভাব নাই। আরে তুই মাইয়া ওলা মানে গলা না একটা মাইক, এখানকার মানুষ আমাকে একটা সম্মান দিয়ে চলে, সম্মান দিয়ে কথা বলে। সামনেই সম্মান দেয়, পিছনে হালা হুমুন্দি কয়। এটা কি তোমার সামনে বলছে? হ্যাঁ কইছে। আচ্ছা বলছে বাদ দাও। হ্যাঁ বাদ দাও, মানি লোকের মান যায়, তোমার কি মান আছে নাকি তোমার মান যাব? আচ্ছা তোমার বগালে মানে চাপাবাজি শেষ? চাপাবাজি শেষ নাই, যে আজকে বাইরেইতাছাও না, যে কোনো উপায়ে টাকা কামাই করে না ঘরে ফিরবা। আচ্ছা ঠিক আছে বাইরে। এ গোলামের বাচ্চা, যাবি যে কইতাছস, তুই কি যে রডের কাম করা আরস না, রাজের কাম করা আরস না, স্টেশনে যায় কুলির কাম করা আরস না, ঠেলা গাড়ি ঠেলা আরস না? আরে বাবা বাবা, মাছের বাজারে যে পানি দোকানে পানি দিলেও তো কয়টা রেহা দেয়। তাতে আরা শুরুতে কি বলছি গোলামের বাচ্চা? অটো চালাইতে পারো না, রিকশা চালাইতে পারো না, সিমেন্টের বস্তা টানা হারো না। সব কাজ যদি একবারে বলি দাও তো কোনটা করতাম? হ্যাঁ একদিকে মারছো আবার গোলামের বাচ্চা বলি, হ্যাঁ ইন্দোরের বাচ্চা সোজা মারা মাইগু একবারে সোফা পাতাইলা দিমু গোলাম, কতদিন ধরে সহ্য করতাছি, তুই একটা খেলে বাইতে আয়। মাথা খারাপ করে। চেয়ারম্যান ভাই সাহেব আসসালামু আলাইকুম। চেয়ারম্যান ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি বলবা? না বলতাম স্যার আর খুবই বাজে অবস্থা আছে, আপনার লগে
কি বলবা তাড়াতাড়ি বলো, আমার উপজেলা অফিসে যাইতে হবে, তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নাই। বাহ চেয়ারম্যান সাহেব বাহ, এখন শুরু হয়ে গেছে নাটক কেন? নাটক মানে ইলেকশনের আগে বাইরে সোনারে ফকিরে ওডারে ওডারে রাত নাই দিন নাই 24 ঘন্টা আপনার পিছনে খাইছি। হ্যাঁ, আপনি আমাকে কত কিছু করে দিবেন বলছেন, আর এখন আপনি ফোন দিলেন কেন? এই বেটা এই ফকিনের ফুলা, আমার পিছে খাটছস, আমি টাকা দিই নাই? হ্যাঁ, খাওয়াই নাই, টাকা দিছি খাওয়াইছি, তো এই বড় বড় কথাগুলো তুই এখন বলতেছিস কেন? কেন চেয়ারম্যান সাহেব, আপনি তো ইলেকশনের আগে দিয়ে বলছেন তুই ফাঁস করলে যা চাবি যখন যেটা চাবি আমি তোকে দিয়ে দিবি। এটা এই কথাটা কোন নেতা না কয়? পৃথিবীতে কোন নেতা না কয় নির্বাচনের আগে যে এটা ফাঁকা করে দিব, এটা দিব, সেটা দিব, আপনার পরে কয় না দিব? কেন বলে? না না, সবই ঠিক আছে মানছি, এখন আপনার কাছে এসে খুব বিপদে পড়ি, মানে আমার একটা কামের দরকার আর বুঝছেন। তোর কাম আমি কি কাম লেবে রয়েছি? কি কাম জানোস তুই? আমি আসলে এখন পর্যন্ত কোনো কাম করতে পারি না, খালি পোস্টার মারতে মারি। হ্যাঁ, তোর পোস্টারের কাম নাই, নির্বাচন শেষ। না সেটা তো জানি নির্বাচন শেষ, কিন্তু একটা তো কিছু করে খাইতে হইব, বহুত অত্যাচার করতেছে, না পারলে আমাকে কিছু টাকা ধার দেন অন্তত। আরে মাটি কাট, কামলা কা, এগুলা কাম করলে তো টাকা মিলবে। কামলাগিরি করবো কোনায়, মাঠে ময়দানে কোনো কাম আসেনি, মানুষের পকেটে টাকা আসেনি। দেখ রে ভাই, আমি কাউকে টাকা ধার দিই না, আর তোর মতো গরিব মানুষ টাকা ধার দিলে দ্বিতীয় তিন পরে মাইর খাবি। না ভবিষ্যতে আবার ইলেকশন হইব না, এই সময় পোস্টার টোস্টার লাগাই টাকা মাইকিং টাইকিং করে আপনি পরিশোধ করে দিন। আল্লাহর হালা 5 বছর পর আবার নির্বাচন, এই জন্য তাই আইসক্রিম না তুই বাঁচবি, এটা না ঠিক, তুই এই সময় পরিশোধ করবি। সাজদামি করস কেন? আমরা সাহায্য ধরি এই স্যার, তো কিছু টাকা দিয়ে সাহায্য করেন। মাগো হালা হালা সাজি চেয়ারম্যান সাহেব, আপনারা মারছেন, আয় গরিব বলে আপনারা রাখতে মারছেন কেন? টিয়া দিতেন না, আমরা তো কেমনে টিয়া আদায় করতে হয় এটা বাবা করেছেন। ও আরে শালার গরম রে, এই দেখো কি লাগে দেও। শালার গরম, আপনার ঘামে শেষ হয়ে গেলাম। কি ব্যাপার নুরু চাচা, কি লাগবো? আরে দুটা ঠান্ডা লাগবে, কি ব্যাপার? তুমি দোকান থেকে বাইরে বেরোছো কা? আরে ভাই কারেন্ট নাই, গরমের ঠেলায় বাইরে বইরিছি। ও কারেন্ট নাই? হ্যাঁ। তাহলে দুটা ঠান্ডা দাও। এই ওটা দুটা- ওটা কেটা? ওটা আমার বাইশটা। বাতি জানা? হ্যাঁ, গেরাম তো না আনছি, দোকানে বহাই দিছি। দুটো ঠান্ডা দেও তো। এই আইসক্রিম নাই? কি ব্যাপার নুরু চাচা, হ্যাঁ? আপনার বউ না মারা গেল, তাহলে এটা কি লাগে? আপনার শালি নাকি? আরে না, এটা আমার শালি না, এটা আমার বউ। কি? হা, হা। এটা আপনার বউ? হ্যাঁ। এত কসকচ্চা নুট কই পাইলেন? আরে বাপুরে, আমার বউজন মারা গেছে, তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার একটা কসকচ্চা বউ দিও, আল্লাহ আমারে মিলাই দিছে। তাই নাকি? হ্যাঁ, আমি জীবনও জানি না এক বউ মরার পরে দ্বিতীয় বিয়ে করলে এত সুন্দর বউ পাওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করলে পাওয়া যায়। ও তাহলে আর বউটা মরে না কা, এরকম একটা কসকচ্চা বউ পাইতাম আমিও। বাপুরে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোর বউ মরে যাবো, মরে গেলে হরে তুইও কসকচ্চা বউ বিয়া। ও দোয়া করতে বলি কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আজকের পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব বড় বউ যাতে মরে যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা আমার নামে লিখে রেখো। আর তোমার নামে লিখে রাখবো। চলো চলো চলো। আয় আয়। নুরু খাতা আছে, নুরু খাতা আছে, লেখা তো 50 টাকা। ও তাছাড়া বালানি ওই ইয়ে কর, ওই যে 20 কেজি চাল দে, আর 2 কেজি ডাল, আর 5 লিটার তেল, বুঝছো তুই? আর এগুলো কি পাচ্ছে কোনো কি? বিষয়টা হলো তুমি এত টাকা কোলে পাইলা? হ্যাঁ বুঝলাম না, কাজ কাম নাই, বেকারের মতো বুড়ো, তাহলে এত জিনিসপাতি কার লেগে নিবা? আরে আনলা নয়, চেয়ারম্যান কাকার লাই। চেয়ারম্যান কাকার বাড়িতে হঠাৎ করে মেহমান আইছে, বুঝছো তুই? গুড়া গাড়া মিলাই কোনিয়ার মানে এসেছে, এখন তো বাজার সাদাই নাই হের ঘরে, ইয়াল্লাই আমাকে বলছে ইমার্জেন্সি টাইসনের দোকানে যাই এটি লই আয়। কি কইতেছ? আমার তো বিশ্বাস হইতেছে না। হ্যাঁ, কারণ চেয়ারম্যান সাহেব তোমারে বাড়াইবো এই দোকানে, আর চেয়ারম্যান সাহেব আমার দোকানে মাঝে মধ্যে হঠাৎ আসে। এই তো তুই বিশ্বাস করছ না না, কেন? আমার বিশ্বাস হইতেছে না। ভালো লাগলো না তোর ব্যাপারটা, তোর এই সিস্টেমটা আর ভালো লাগলো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি 1 মিনিট চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, তাইলে হ্যালো কাকা, ওই যে টাইসন ইন্দুর হচ্ছে, আপনার কথা বিশ্বাস করে না। কি কানা নিচে কনসার্ট বসে দিতাম না? আচ্ছা না না, আমার কথা বলেন। হ্যালো কথা বল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি। চেয়ারম্যানের লগে তুমি কথা কইছো, চেয়ারম্যানের জিনিসপত্র কি কি লাগবে কইছো? ডাল 2 কেজি ডাল, আর 20 কেজি চাল, আর ওই যে তেল, সোয়াবিন তেল 5 লিটার, আর এগুন দুইটা, আর যে পুটিকা আছে না নি বড়টা, আলাদা দিতে বলছি। ভাই না 20 কেজি চাইবেন, এটা বস্তা দিবি, হ্যাঁ, আর যা যা লাগে ওই যে কইলো এগুলো সব দিবি। হ্যাঁ। সবগুলা ইয়া বাজার সদাই একটা কার্টুনে বইরা দিয়ে দাও। আচ্ছা দি দিছে। আচ্ছা আচ্ছা। স্বামী ভাই, হুম। চেয়ারম্যানের চাকরি করা কবে থেকে শুরু করলাম? আরো 2 দিন আছে, বেশি দিন না। আচ্ছা চেয়ারম্যানের লগে কইরা দিরা খাও, এই যে তোমার টোটোটা এনে রাখো, আমি আমার লাগবো বাহ, আচ্ছা পুরানে দিয়ে যেতে গেল। সব দিছি। আচ্ছা রে বাবা রে, কি হলো? মানে যা যা হিসাব আছে সব চেয়ারম্যানের নামে লেখো। এই যে মশন চেয়ারম্যানের নামে লেখো। আরে গরম রে গরম। ওফ,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। টাইসন, তুমি ভালো আছো? জি জি ওই পাশে। এই ভোট কেন্দ্রে তোমার দেখলাম আর দেখলাম না, বুঝছো? আর গই না, দোকানদারি নিয়ে ব্যস্ত আছি। যাক, আমি একটু উপজেলা অফিস থেকে আসলাম, গলাটা শুকিয়ে গেছে, একটা ঠান্ডা দাও তো। বেস্টে ঠান্ডা দি। উপজেলা অফিসে ফ্যান বন্ধ হয়ে গেছে, বুঝছো? কি গরম, একটা ঠান্ডা দাও তো। আচ্ছা ঠান্ডা দিতেছি, কিন্তু কারেন্টটা একটু দেখেন নাকি। আপনারা তো রানিং চেয়ারম্যান, এই যে কারেন্ট থাকে না একটু বড় বড় জায়গা, একটু বড় বড় জায়গা, এগুলো একটু উন্নতি করতে পারেন না? আরে ভাইরে, আমি উপজেলা চেয়ারম্যান, বিদ্যুৎ কোনো প্রতিমন্ত্রীও না, মন্ত্রীও না, এগুলা উপরের লেভেল থেকে দেখবে, বুঝো না? এই যে আপনার ঠান্ডা। আমার ঘরে মনে করে কারেন্ট নাই, তার অফিসে কারেন্ট নাই। কারেন্টের লাগে মানুষ একবার মরে যাইতেছে গা, এত গরম পড়ছে। একটু এলাকার রাস্তাঘাট, একটু এলাকার বিদ্যুৎ, কোথায় কি সমস্যা আছে এগুলো একটু দেখে। আচ্ছা দেখবো, তুমি আর আমার জ্ঞান দিও না, সবই হবে। আচ্ছা, এটার দাম কত? এটার দাম 20 টাকা, আর আগের কিছু বিল আছে 3220 টাকা, মোট হয়েছে 3240 টাকা। এই, তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? কই না তো। 20 টাকার একটা জিনিস খাইতেছি, এটার দাম 20 টাকা, আগের বিল আছে 2220 টাকা, এই কথা বললা কেন? হ্যাঁ, আপনি মনে হয় একটু ভুল হইতেছে, আপনি একটু ভালো করে মনে করে দেখেন। আর আমি এটা ছাড়া তো কিছু নিই নেই তোমার দোকান থেকে, মনে করে দেখবো কি আবার? আরে কি করলেন নাই মানে, এতগুলা যে নিলেন, এত জিনিসপাতি, চাল ডাল, তারপরে এই যে এগুলা নিলেন। কে নিছে? আমি নিছি? আপনি নেন নাই, আপনি লোক পাঠাইছেন। ওই স্বামী মাইলো না, স্বামী আমার দোকানে আয়া কইলো কি যে চেয়ারম্যান সাহেবের বাজার সদাই, এগুলো চেয়ারম্যানের টাকা দিব। আমি বিশ্বাস করি না, পরে কয় কি আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি। পরে আমি ভাবলাম যে আচ্ছা ফোন যেহেতু দিছে তাহলে মনে হয় চেয়ারম্যান সাহেবেরই জিনিস, এই জন্য আমি আর ফোনে কথা কই নাই, আমি জিনিসগুলো দিয়ে দিছি। তুই মনে করলি কা? তুই ফোনে কথা কতি, এটা কি আমি কইছি না কে কইছে? তুই মনে করলি কা হারামজাদা? ওরে খুদারে, আপনারা কি কইতাছেন? চেয়ারম্যান সাহেব আপনার নাম কই এই জিনিসপাতিগুলো নিছে। আমি ওরে ভাড়াই নাই। ওরে কেন আমি ভাড়াবো? ও একটা গরিব তোর ছোট লোক, টোটো করে ঘুরে, ওরে আমি ভাড়াবো এত সদালে? আর আমি চেয়ারম্যানের বাড়িতে চাইল নাই, জীবনে শুনছস? চেয়ারম্যান বাড়িতে ডাইল নাই, জীবনে শুনছস? আপনি পারেন না। চেয়ারম্যান সাহেব বুঝছি, ওই আপনারা আর আমার লগে একটা ঝামেলা সৃষ্টি করছে। আপনি যেভাবে হোক স্বামীর কাছ থেকে আমার টাকাগুলো উঠাইছেন। এই তো একটা পেশাল, ওর থেকে টাকা উড়াম, ওরা পাইলে না, ও তো টোটো করে ঘুরে। হ্যাঁ, আচ্ছা, ওর লগে কি আপনি কোনো খারাপ ব্যবহার, কোনো আচরণ করছেন? আরে না। ও হো, ও কিছুক্ষণ আগে আমার লোকের রাস্তায় দেখা হয়েছে, আমার কাছে চাকরি চাইলো, টাকা পয়সা ধার চাইলো, আবার কইলো, তারপর আমি ওর জুতা দিয়ে 2টা বাড়ি দিছিলাম। এই তো কি অভাবে স্বভাব নষ্ট মানুষের। এই যে লোকটা আজাইরা কোনো কাজ কাম করে না, হয়তো আপনার কাছে চাকরি লেগে গেছিল, এখন আপনি চাকরি দেন নাই, কিন্তু ওর সংসারে চাইল ডাল কিচ্ছু নাই, এইগুলাই আপনার নাম করে নিয়ে গেছে। হায় হায় রে, হ্যাঁ, হারামজাদা এইভাবে আমার উপরে প্রতিশোধ দিল। এখন এইগুলোর টাকা আপনি দিতে হইব। কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় ছোট লোক। তোরে নইলে আমি জুতা দিয়ে 2টা বাড়িয়ে দিছি, তুই আমার নামে 200-300 টাকা সবাই নে, তাই বলে 3220 টাকা। এই সুইপার লাগবে, বাথরুম পরিষ্কার করাবেন, টাঙ্কি সাফ করাবেন। এই সুইপার লাগবে, ইংরেজি বুঝে না পাবলিক, বাংলা কই? বাথরুম পরিষ্কার করাবেন, টাঙ্কি সাফ করাবেন, বাথরুম পরিষ্কার করাবেন, কারো বাথরুম জাম হয়ে গেছে ক্লিয়ার করাবেন। আমি এই লাইনে নতুন, বাথরুম পরিষ্কার করাবেন, সুইপার লাগবে। আপনি সুইপার বাথরুম সাফ করেন? ওয়াও, এই যে ভাই আপনি মারতাছেন তো, এই মারেন কি লাগা? আমি কি সুইপার নাকি? আপনি সুইপার না, আপনি না একটু আগে সুন্দর করে কইতাছেন সুইপার লাগবে, সুইপার টয়লেট পরিষ্কার করাইবেন। এটা কি আমি কইছি না আমার নানাই কইছি? আমি কইছিলাম? তাহলে আপনিই তো কইছেন। ও আচ্ছা, কইছি যে তো বিপদে পড়ছেন, কি হইছে তোর? কিছে বিষয়টা হলো কি, আমি আপনার একটা কথা কই। কথাটা হলো যে সামনে ঈদ আইতাছে, ওই ঈদের মধ্যে তো মনে করেন যে বাড়ি ঘরে মেহমান আত্মীয় স্বজনের অভাব থাকে না, খাওয়া দাওয়ার ধুমচেটার খাওয়া দাওয়া হয়, তো এই সময় তো মনে করেন যে বাথরুমেও সাফ পড়ে। তো চিন্তা করতেছি ঈদের আগে আগে বাথরুমের সাফটা কমাই দিই, মানে টয়লেটটা পরিষ্কার করাবো। টাঙ্কি কটা? টাঙ্কি আছে নাইলেও আপনার 6-7টা। মা গো, ফ্যামিলি বড়? হ্যাঁ, বিশাল বড় ফ্যামিলি। তো অনেক টাকা লাগবে, 6-7টা টাঙ্কি সাফ করতে তো আমার একদিন লাগে যাবো। একদিন লেগে দেবো? হ্যাঁ। তাহলে সমস্যা কি, আপনার টাকা দিমু? টাকা দিবি 10,000। কত? 10,000। এই না পাগল হইছেন? কেন? আপনি তো একবারে সৈন্যের দামে বাথরুম টয়লেট সাফ করা শুরু করছেন। আরে বেটা, এত আমি বয়স্ক মানুষ, 10টা-7টা বাথরুম পরিষ্কার করতে টাইম লাগবে না? আমার হাত পা ভাঙিয়ে যাবো না? ও, আপনি ডিজিটাল মেশিন নাই বাথরুম? না না, এই যে ঝাড়ু দিয়ে, এই যে ডান দিয়ে ফালাইতে হইব, মেশিন নাই তো। ও আচ্ছা 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 আচ্ছা, একটু কমাই সময় নেউন না। না, তাইলে মাফ কর। আরে কি কইতাছেন? হ্যাঁ, আপনি এটা কোনো কথা কইলেন? আমরা তো সবসময় পরিষ্কার করি, 500 টাকা দিলে ওই সুইপারে খুশি হয়। 500 টাকা দিলে তাইলে এক কাজ করুম, একটা পরিষ্কার করে চলে যাবো। একটা পরিষ্কার করবে? হ্যাঁ। হ্যাঁ, এটা কিরকম কথা করলে পুরানাই করতে হইব। আরে মেহমান কমা, এত মেহমান দাবার দস্তা। হেই
আমরা নিজের গোষ্ঠীর লোকজনই মেলাবন বুঝছেন, ওইগুলো যদি আমগো বাড়িতে আহে তাহলে নাইলে 20-25 জন লোক হয়ে যায়। এটা রোজার ঈদ না কোরবানি ঈদ? এটা তো রোজারি। রোজার ঈদে সেমাই খাবে এতগুলা ময়লা হইব নাকি? কোরবানি ঈদে না মাংস খায়? কুরবানি ঈদে মাংস খাই, তারপরে মনে করেন যে এখন যদি পরিষ্কার করে রাখি আর বড় ঈদে মনে করেন যে আর দরকার পড়বো না। আচ্ছা ঠিক আছে, তোর বাড়ি কোন দিকে? আমার বাড়ি ওই যে সামনেই। তাইলে 9,000 টাকা দিস। কি 9,000? 900 টাকা তুমি রাজি আছেন? পাও পাও। এ হালা ফালা শূন্য 2টা কমালিকা। হ্যাঁ, শূন্য 2টা কমাবো না তো কি করবো? ওই শূন্য 2টা বাড়াই দিতে গেলে তো আমার জায়গা জমি বেচুন লাগবে। যেতে বিপদে পড়ছি, চল। আচ্ছা ঠিক আছে চলেন, তুই আগে হাঁট। আসেন আমার পিছে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। ওয়াও সুন্দর হইছে না? অসাধারণ বাবা। আসলে হইছে কি মুই অনেক ভালো গান গাইতে পারি। সাবিনা ইয়াসমিন আফা, নুনা নানা আন্টি, তারপরে এমডি কিশোর ভাইয়া, তারপরে ওই যে সংসদে বইয়ে যে গান গাইতে মমতা রাফা। হ্যাঁ মমতা জাফা, হেয়ার সাইতে অনেক ভালো গান গাইতে পারি। মধ্যে দিয়ে শিখছে গান। ওয়াও, কিন্তু আসাম গাইছো আর কি দেখা। আচ্ছা তুই কে আমার কাছে? গার্লফ্রেন্ড? তুই একটা কিডনি, তুই লিভার আর ফুসফুসি। আর তুমি যে মনে কর ফুসফুসির হরে কিডনি, লিভার, ফুসফুসি, ব্লাড সব কিছু তুমি আমার। কিন্তু শালা মাতারি, তুই যে আল্লাহকে কত বড় সিটারি মার্কে কথা বলছ। কি হইছি? তোর বাপ হইছে মেতল। কি? আউ! আউ! ফাঙ্কা 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 হইল আমার। বেশি জোরে দিছি? মাথা ঠক্কর দিছে। আর একটু দে। কি লাই? মাথা ঠক্কর দিছি না, ভালোই দিবে। তা সত্যি কথা বলছি, গায়ে লাগে না? হালার বলে মোর বাপে মেতর, Yes. তুই মেতর, তোর সৈত গোষ্ঠী মেতর। আর বাপে মেতর আর 14 গোষ্ঠী মেতর, হ্যাঁ? আর মেতর, হ্যাঁ? কানে চারি জিনিস একটা কনসার্ট বসাই দিও। দরকার নাই, মেয়ে মানুষ মারলে নারী নির্যাতনের কেস হয়। এই কারণে বাংলাদেশের ইয়াং জেনারেশন মানে 20 তে বলে 21 তে বলা প্রেমিকার প্রেমিকা হোক, এছাড়া তোর কাছে ব্ল্যাকমেলের মধ্যে পড়ে গেছে গোল। আর তোরা তো মাথায় আঙ্গরে ব্ল্যাকমেল করছ। হ্যাঁ, আমার বাপের টিয়ের ওপর নয়, কিন্তু আরেক বেটির বাথরুমে যায় আগা মতো এখন পরিষ্কার করতে। মাথা খারাপ, মোগো বাড়িটাই পরিষ্কার করাই মস্তুর বাপে ইয়ে। হ্যাঁ, হয় মস্তর বাপে। হয়। তোর বাপে নিজে চকি দেখে গেছি, লঙ্গি রাখিস, লঙ্গি দি একটা ডিব্বা লয়, তারপর ঝাড়ু লই, সরে দেখি উত্তরমুখী দিয়ে চলে গেছে। ওটা মোর বাপের জমজ ভাই হইতে পারে, তুই যদিও দেখি নাই কোনোদিনও। এখন তোকে আমার সামনে আমি তোকে নিজের চোখে দেখাবো, তোর সর্দি দেখাবো, আঙ্গুল দিয়ে দেখাবো, এটা তোর ফাদার। আসলে ইয়েস, মোর বিশ্বাস হয় না। তো বিশ্বাস না হলে তো আইতো তোর লই জামা হেবারিতে কে দেখবি মোর বাপের টাকা পয়সা দম দৌলত আল্লাহ দিলে কোনো জায়গাতে কম নাই, খালি অনেক টাকা মুগো মুগো বিছনার নিচে নিচে টাকা পড়ে থাকে, কিন্তু মোর বাপে এই কাম করবে টাকার লাগি, মোর এটা তো বিশ্বাস হয়। বিছনার নিচে 2 টাকা 5 টাকা 1 টাকা নোট ওটি হরি থাকে, বান্ডিল হরি থাকে না। ওই এই তো পড়ে থাকে, ওই যে কাল গো মুই দেখছি 10 টাকার নোট বিছনার নিচে পড়ে রইছে, তারপর ল্যাপের নিচে 5 টাকার নোট পড়ে থাকে, এরকম 2-4-5 টাকা এমনি বিছনার নিচে পড়ে থাকে। আর মোর বাপের টাকার লাগি মেতরগিরি করবে কি লাগি? আর হ্যাঁ সারা মোর বাপের অনেক গিন। ছোটকালে মুই যে সময় ছোট আছিলাম, মোর মায় মোরে থুইয়া আব্বার দ্বারে নানি বাড়ি গেছিল গা, মুই সেই সময় কি করছি পাতলা ডাইলের মতো সাইডে দিয়েছিলাম, মোর বাপে ওই রুমে মোরে হুগো দিয়ে রাখছে, ওটা হুগাইছে, ওটা জর জর করে পড়ছে, এরপর মোর বাপে কিছু করে নাই। আরে আর মোর বাপে মানুষের বাড়ি যাইয়ে করবে কি লিগে, পরিষ্কার করবে কে? এর কাম আমার আব্বা বহুত করছে, ছাবা বহুত মারছ বাবা। এখন তোর আমি নিজের চোখে দেখাবো, তোর চোখ দি আঙ্গুল দি খোঁচা দি দেখাবো, এমবেক দেখ। আর স্বামী মেয়ে যদি মিথ্যা কথা হয় তাহলে তোর চক্ষু খুঁজতে পানি তেল খামু। অত দরকার নাই, তোর লাগে ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ ব্রেকআপ হয়ে যাব। আর ঠেলে ফলো মি এমই আসেন, এই যে এটা বাথরুম, যান তাড়াতাড়ি কাজ শেষ করে। এদিকে এই আরে ভাই, এই ভাই কি? এ বেয়াদব, ফাঁকানোর উপর হাগি দিছস, এটা সাফ করবে তোর কোন বাবা? হ্যাঁ, ময়লা দিকে তো আপনি রামছি। এ হালা ফালা, এই ফাঁকানোর উপর হাগি দিছস, এটা সাফ করবে তোর কোন বাবা? ইয়ে মানে আসলে হয়েছে কি, ভুলে হাঁকছি বুঝছেন, রাইতের বেলা তো। তো এক কাম করেন, ট্যাঙ্কিটা পরিষ্কার করার পরে এটা একটু কষ্ট করে পরিষ্কার করে দিন। না এই ময়লা বাথরুমে ঢুকতে আগে অ্যাডভান্স লাগবো। অ্যাডভান্স আর চাইবো? টাকা ছাড়া ঢুকুম না। হ্যাঁ, আপনি কাজ করেন, আমি তো এদিকেই আছি। না না, আগে অ্যাডভান্স দে। আচ্ছা ঠিক আছে, আপনারা এই যে 500 টাকা দিতাছি, হ্যাঁ। আর কাজ শেষ করার পরে আর বাকি টাকা দিন। আর বাকি কত? 5,000 দিবি? ফের 5,000 দিন। পাগল হয়েছেন আপনি? কত কইছিলাম?
আপনি আমারে কইছিলেন 9000 টাকা, আমি আপনারে কইছি আপনি কইছেন যে 2টা শূন্য বাদ দি, তাহলে দেখেন কত টাকা হয়। 2টা শূন্য বাদ দিলে 90 টাকা। হ্যাঁ 90 টাকা। এই ভুলে কইছি একটা শূন্য বাদ দে, তাহলে 900 টাকায় দে যা। আচ্ছা ঠিক আছে 900 টাকাই দিব জান। আর 400 600 কাজ করার পরে দিব। এনে সুগয় দাঁড়ায় থাকবি, লজ্জত তো মজ্জত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যান। লড়ছন তুই মরছইন। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। সুইপার আনছি না এমপি মন্ত্রী আনছি যে বাপ, হ্যাঁ? আপনি কাজ করেন, আমি একটু পাশের বাথরুমে একটু হাগু করে। এমনি আসো। এই ছোট ভাই, হ্যাঁ আচ্ছা তুমি এখানে খাও। আচ্ছা ছোট ভাই, হ্যাঁ তোমার বাড়িতে একটা লাল চুল আনছো? লাল চুলেওয়ালা একটা বেড়া, লাল চুলওয়ালা বেড়া বলতে বুঝি না, এটা সুইপার আনছি এটা জানি। আনছো লাল চুলালা সুতার? হ্যাঁ হ্যাঁ সুইপার। আগামতা পরিষ্কার করে? সুইপার তো আগামতেই পরিষ্কার করে। ওই তো বাবা কথার কথা। হ্যাঁ তো হাতের হাতে একটা মানে বালতি আছে, আরে আছে তো, ঝাড়ু আছে। আরে আছে, এই লোক আমার বাথরুমেই আছে। পরে আমি কাজে দিছি যে আমার বাথরুমটা পরিষ্কার করে তারপরে আমি টাকা দিব তাকে। লগে লঙ্গি আছে হরা? হ্যাঁ আছে। সাদা কিনছি হ্যাঁ চেন্টু স্যান্ডেল। ভাই আপনি সুইপারের খোঁজ খবর নিতেছেন কে? আপনিও কি বাথরুম পরিষ্কার করবেন? কানে নিচে কষি। সমস্যা নাই, আপনার বাড়িটা কোন জায়গায় আমার কয়ে দেন, আমগোটা পরিষ্কার হলে আপনাকে বাড়িতে পাঠাই। এটা কি দেখছো? ও আচ্ছা বুঝছি, আপনিও বাথরুম পরিষ্কার করবেন, আপনাকে বাড়িটা কোন দিকে, আমার এখন আমগোটা শেষ হলে আপনাকে বাড়িতে পাঠাই দিব। ও হ্যাঁ 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 আমাকে লাগে লাগে হরে দিই, এটা করে দিই, বুঝছো নি? লাইনে চলে গেছে। আচ্ছা বাবা এখন বলো তো উনি কোথায়? উনি কোথায় মানে? হ্যাঁ বাথরুম পরিষ্কার করে। হ্যাঁ এখানে। ও বুঝতে পারছি, ওই সুইপারে কাজ কেমন করে, ভালো না খারাপ ওটা দেখতেছেন। হ্যাঁ ইউ আর রাইট। চলেন আসেন। ফলো মি। আসেন। ও তোমাকে ফলো। তুই কি খবর করবি? আর তো আসেন, কোনো সমস্যা নাই। দেখ সাই দেখ। আমি যে সুইপারে আনছি হ্যাঁ। ওই এই বাথরুমেই কাজ করতেছি। এই বাথরুমে দেখ সাই দেখ। দেখেন কই রাবে কই? এই মা তো নাই। কাকা, ও কাকা, হ্যাঁ কি নি? কি ব্যাপার? এই সুইপারে তো আমি এই বাথরুমেই দেখাই দিছি, ওই এই বাথরুমে গেছে টয়লেটটা পরিষ্কার করার জন্য। আমি তার লগে দরদাম পুরাইছি 900 টাকা। আচ্ছা। ওরে 500 টাকা দিছি, 500 টাকা দিয়ে কইলাম যে কাজগুলো শেষ করেন, 400 টাকা আমি পরে দিব। ওই লোক কই গেল? ওই চাচা, এই, নাডার করে নাডা। তুই যদি সব দরদাম করেই থাও তাহলে মোর বাপে গেছে কমমি। আমার মনে হয় এই লোকটা টাউট, বাটপার, সিটার, হ্যাঁ কিরকম একটা বদমাইশি করলো আমার লগে। আমি টাকা দিলাম বিশ্বাস কইরা আমার টয়লেটটা পরিষ্কার করবো। একটা মিনিট। হ্যালো কাকা। হ্যালো, আমার মন নাই কই? হ্যাঁ জি উনি মানে ভিতরে আছে, ভিতরে সাফ করতেছে পরিষ্কার। রাইট রাইট আমাকে নাডার করে নাডা। কি? তোর সাইজ যদি হইতো তাহলে ঠিক আছে বিশ্বাস করতাম যে মোর বাপে ভিতরে ঢুকে গেছে, কিন্তু মোর বাপে তো তোর সাইজ না, মোর বাপে এসে হাতির সাইজ। আর একটু তোর সাইজ কারে আমারে? তোকে? আমার কোনো দোষ নাই। তোর সাইজ মনে কি? এই যে ইমাম করবো মোর তোর সাইজ। এই মাতামি ওটা কোন স্টাইল? চাইনিজ। চাইনিজ। ইয়েস আজ কত না চাইনিজ ভাবে সাইজ। ভাইয়া আমাকে বল দে বাপ ও বাবা ওই বাবা ও মা মারামারি করে না, আপনারা এনতে যান। যান দে। আরে বাবা তোর কাছে অনুরোধ তুই আমাকে বল হাতের বাবা বুক দে বাড়া একটা সারা ইঞ্জে লঙ্গি হরি একটা ডিব্বা লই আইছিনি ভাই ভাই, আমি আর মারামারি করে না তো হুদাই, আমি এমনি 500 টাকা দিয়ে বিপদে পড়ে গেছি গা। এই লোকটা কোনে গেল গা, আর আপনারাই না মারামারি করতেছে। জানেন যে বাগেন তুই আমাকে মার না বেবি, আমি যেটা বলছি সত্যি বলছি। ঈদের আগে কইলাম বাথরুমটা পরিষ্কার করলাম, 500 টাকা দিলাম, তাও হালাই কোনে গেল গা। সুইপার আরেকটা আনতে হইব। এই সুইপার লাগবে, মেথর লাগবে, টাঙ্কি পরিষ্কার করাবেন, বাথরুম পরিষ্কার করাবেন। এই সুইপার লাগবে, মেথর লাগবে, টাঙ্কি পরিষ্কার। তোমারে কোন হালার ফালারে পানি মারলো? হ্যাঁ এই শালা মাথারি, এই বেটি কি করলি যে আমার বিজালালি? চড়ি টু চেয়ে ভুল করে ফেলেছি। কিসে সরি টু চে ফিডাই একটা সুইপার নিয়ে গেলাম। সুইপার মার খাস না তো। এই বেটি এই কি করলি? আমার শরীরটা বিজালালি। আমি সুইপার মেথর হইতে পারি, আমার শরীরে কেউ পানি টাচ করতে পারে না, কারণ পানি আমার সহ্য হয় না। এখন কি করবি? কি আর করার, আমি তো মাপ চাইছি কিন্তু আপনি তো মানে মাপ করলেন না, ঝাড়ু দিয়ে একটা বাড়ি মাইরে। আমার অভ্যাস, আমরা যারা সুইপার মেথর আমরা কাউকে মাফ করি না আর ডরাইও না, ইচ্ছা মাত্র ফিডি। অতিরিক্ত লেভেলের একটু বেদব। অতিরিক্ত বেয়াদব কি? অতিরিক্ত লেভেলের বেদব। বেয়াদব ন, আমরা থাকাতে দাস পরিষ্কার আছে ন, ময়লা হুড়ি গেল তুই কারে বেয়াদব কস? হ্যাঁ এই যে আরামে খাস গুরস ময়লা পরিষ্কার করি এলাই শান্তি লাগে না এগুলা, আর আমাকে গায়ের মধ্যে ফানি মালস। আমি তো না দেখা মারছি, আর তার থেকে বড় কথা আপনি আমাদের উঠানে কি করতেছেন? আমি শুনছি তোমার টাঙ্কি নাকি লিক হয়ে গেছে। কার? আরে দূরে তোমাদের টাঙ্কি লিক হয়ে গেছে, মানে ময়লা বাইরে যাইতেছে, এটা পরিষ্কার করতে মাইছি আরি। না এরকম কোনো নিউজ আমার কানে আসে নাই। আসবে কেমনে? তুমি তো দেখতে হেই মার্কা। কোন মার্কা? এই যে আলকাতরা। এই
বেশি কথা বলতেছেন আজ তুই পানি মারলি কেন? কোথায় পানি মেরেছি এগুলো পানি না তো হ্যাঁ? তো কি মধু? না এগুলো আমাদের বাবুর প্রস্তাব বাবুর ফসাব? খোদা রে, তা আমি তখন গোসল করানো লাগবে, তুই ফসাব মারিয়া দিছ তো আমার গায়ে। বাবুর নাম কি? ডগি এই কুত্তার ওরে কয় কি রে, কুত্তার হিসাব বেলা আর গার মাঝে মাইছে, সাত ডুব দিতে হইব, খাইছে রে। সাত না আপনি ছেলে 14টা ডুবো দিতে পারেন। এখন বোন এক কথা কই, কি? ওই পানিটা মুছতে হইব, একটা তোয়াইলা নিয়ে আসো। ও এটা তোয়ালে লাগবে? হ্যাঁ হ্যাঁ। এতটুকু হেল্প আমি আপনি আপনার করতেই পারি কারণ আমি কি হেল্প? হেল্প এটা ইংরেজি কে জানে, বুঝি না। আচ্ছা যাও, আমার একটু সাহায্য করো। মূর্খ যে। আচ্ছা যাই হোক আপনি এখানে দাঁড়ান আমি আনতেছি। কাকে মূর্খ বলো? ক্লাস 2 তে 3 বার পাস করছি। না ঠিক আছে তোমাকে দেখিলে তাহা বোঝা যায়। তুমি বলতেছো কেন? আমি কি তোমার মানে আপনাকে? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। যাও ঠিক আছে যাও যাও যাও। হালার পর আর একটা বাড়ি দে। আরে পিছনে ময়লা পরিষ্কার করে দিছি, এলাকা কারো উপকার করতে নাই। যাও। তোরকে আমি সামসা রাখছি আর একটা গায়ে ছোঁয়া দেবি তোমার এত দূরে থাকতে পেপারও পাবি না। আচ্ছা যাও, ময়লা নিয়ে পরিষ্কার করে একটা নেকড়া নিয়ে আসো। তুমি এনে দাঁড়াই রইছো, আমি দুনিয়া খুঁজতেছি তোমারে। ভয় পাইছি। ভয় পাইবে না, একটা জারো দিয়ে টেস্ট করলাম। কেমন আছো তুমি? এই যে দাও না, সুইপার সাজে চলে আইছি, তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছি। কিসের লাইলি, কিসের মজনু, কিসের শিরিফরাজ, কিসের চন্দিদাস, কিসের পরকিয়া, আমি এতই পাগল, সব ফেল। আমি জানি তো, এই জন্য তো আমি তোমাকে এত পাগল জানো শোনা, রাইতে যখন শুয়ে থাকি আমার রাত 2টার পরে খালি একটা গানে মনে 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 থাকে, ও গো তুমি যে আমার। কোথায় কোথায় গান গাই আমি, কোথায় কোথায়, বুঝছো? আর শুনো, তোমার জন্য আমি দেখো কি ড্রেস পরছি। সুইপার, এটা সুইপার কোনো সাজাই কথা হইলো? কি করুম, ওই যে আমার মাইয়াটা তো হেভি ডিস্টার্ব, মাইয়ার অত্যাচারে কত বাড়িতে পারে না। মাইয়া চায় না এই বয়সে আমি বিয়ে করি, কিন্তু আমার টার্গেট হলো আমি প্রেমও করুম, বিয়েও করুম, সারা জীবন তোমার নিয়ে সংসার করুম। এই তো। আর শুনো, আজকে আমগো বাড়িতেও কেউ নাই, বুঝছো? আমরা দুজন আজকে যাই কাজী অফিসে বিয়ে করব। কাজীর অফিস? যত বড় অফিস কস, কাজীর অফিস, ফাজির অফিস, যত অফিসে কো আমি আজকে যাবো। ফাজি কর না কেনা, খাজি। কাজী? ও ও কাজী, মানে যেতে বিয়ে হলো তার নাম কাজী? আমরা- হালার ভালো বা কই থাক কই। আরেকবার আরেকবার। এই যে কানেকশন শুরু হয়ে গেছে, তোমার রক্ত আমার দিকে চলে গেছে, আমার রক্ত তোমার দিকে চলে গেছে। বাসর কি দেশে যাবা? হ্যাঁ, বাসর ঘর, একটা বাসর ঘর সারা আমার এত কষ্ট পড়বে, এত কষ্ট পড়বে পৃথিবীর মধ্যে, ওইটাই সেরা বাসর ঘর হবে। কারণ কলা পাতা, কচু পাতা, যত পাতা আছে পাতা ফুতা দিয়ে সুন্দর করে বাসর ঘর সাজাবো। অসম্ভব। কেন? আমার ক্যালেন্ডোলা ফুল পছন্দ। কেরনালা ফুল? হে ফুল আইলো কই থেকে? ক্যালেন্ডোলা ফুল দিয়ে আমাকে তুমি বাসর সাজিয়ে দিবা। হে ফুল তো আমি চিনি না। আরে বাবা, দোকানে পাওয়া যায়, সেই বাসরে তোমার বুকে শুয়ে গান গামু। অসুবিধা নাই, জাতীয় ফুল শাপলা ফুল আমো পুকুরে ভর্তি, ওই থেকে শাপলা ফুল লই আমো। ক্যালেন্ডুলা, ক্যালেন্ডোলা, এই ফুলটা বাসর সাজাবা। এটা কার ফুলা? ক্যালেন্ডুলা ফুলের নাম। ও ফুলের নাম কে জানে? আমি জানি জবা, কুসুম, বাসপতি, এগুলা চিনি, তারপর শাপলা ফুল। চলো, আচ্ছা বাইরে দেখা, যাই শোনো, আমরা। কথা কম, এখন যেহেতু কষ্ট করে আইছি, চলো দুজনে একদিকে যাইগা। ও গো তুমি যে আমার, দাঁড়াও, যেটা দিয়ে আমি ভাইগে আইছি ওটা লই। এক মিনিট, ফিলিংসই নাই। এক মিনিট। না, আমার মেয়ে জানে তো, আমি মেয়ে জানে না আমি যে সুইপারের বাসায় আইছি, যদি এটা আবার কেউ ধরে হালায় তোমার আমার কই মেলে না, আমি সুইপার, এটা আমি চিনিও না। হু আর ইউ, ও গো তুমি যে আমার। আফুল কই রে মা, কোনে গেলি? এই যে আব্বা আমি এই জায়গায়। ভাত আব্বা। হইছে? ভাত হইছে? কি? দুগা ভাত দে, খুব খিদা লাগছে রে মা। ভাত তো হইছে, কিন্তু আব্বা ঘটনা তো ঘটে গেছে। কি আবার ঘটনা ঘটলো? আবার তো রুমে পাইতাছি না। কস কি? আমি না বন্ধু করে থুয়ে গেলাম। আরে হ্যাঁ ঠিক আছে, তুমি তো বন্দি করে থিয়ে গেছো, কিন্তু এখন তো দেখি দরজা ফাঁকা। তুই খুলছস? কখন? তুই খুলছস? জীবনেও না। বলে যাইবো কেমনে? আমি তো কিছু জানি না, আমি তো ঘরেই ছিলাম, আমি জানি না আব্বা, তোমার কসম। আচ্ছা কেউ কি আইছিল? না আব্বা, কেউ আহে নাই একটু কিন্তু। মাথা খেলায় দেখতো কেউ আইসেনি, বিক্ষুক টিক্ষুক কোনো কিছু? আব্বা কাম তো হয়ে গেছে, কি সেরকম কেউ আহে নাই, একটা ব্যক্তি মাত্র আসছিল, সুইপার। সুইপার? আঙ্গ তো টয়লেট কোনো জামাই না, সুইপারের লোকে। তা তো আমি জানি না, সুইপার আইছিল, আমি দেখছি, তাই তোমার আমি নিউজটা দিলাম। সুইপার? তার মানে সুইপারটা কিরকম? কিরকম? এই যে তোমার মতো পেট মোটা, হ্যাঁ। নাদুস নুদুস, হ্যাঁ, আর কিছু? চুল বলে একটু কালো, কালো না, এই যে লাল কালারের চুল। ঠিক আছে ঠিক আছে, ওই হুমুদের পোলার লাগে তো আমি বন্দি করছি। কারে? তোর বোনের রে।
এরে কে হারুন না? ওই লাল চুলালা হারিন্ডা নোয়াখালী ভাষা কয় না? হ্যাঁ। একবারে ঠিক আছে, কাম সারছে। কি কাম সারছে? কাম সারছে, তোর বোনের লয়ে বাকছে। আব্বা বিয়ে করছে কি? বিয়া আমি তো ইয়ে না আছে, আমি কি যাইয়া ও পিছে পিছে পাহারা দিছি? আর করলে করুক, সুখে সংসারকে রেখা। বিয়ে তুমি সুখে বাদ দাও। সুখে সংসার কেমনে করবো? আমার জোয়ান মাইয়াটা আর একটা বুড়িয়া। তাই কি হইছে? তাই কি হইছে? মনে মন মিললে কি এই জুয়ান আর বুইরা মানে? ঠিক আছে, একই কালারের তোরা দুইজন। না বাবা, আমি একটু ভিন্ন কালারের। তুই তোর মার মতো হইছ। আচ্ছা গেছে কোন দিক? ও তুই তো দেখছিস। আরে আমি তো দেখি নাই। কি আরে কি একটা বিপদে আমারে ফালাইলো। এই মাইয়াটা চোখটা কোনো থাকে কেমনে বাইলো? বয়ফ্রেন্ড কো কাছে? বয়ফ্রেন্ডের কাছে? বয়ফ্রেন্ডের কাছে? ও তার মানে তোর লাগে যোগাযোগ আছে। এই মাইয়া না, বিশ্বাস, বিলিভ মি ড্যাডি। মুখ খুলি গেছে, ক ক ক ক। আচ্ছা আরে সত্যি আমি দেখি নাই। তুমি আচ্ছা ঠিক আছে, যা তুই, আমি আইতে আসছি, দেখি কোন দিকে তুই চাপাই। আরে আমার উপর হুদাদি দোষ দিয়েছিল। গেছিস গা বোন, গেছিস ভালো হয়েছে, সুখে সংসারকে রেখে। আমাদের বিয়ের পরে আমরা হানিমুন এক কাজ করবো, বুঝছো? সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ড না, তাহলে ওই যে বরিশাল যাবো, লঞ্চ করি। না, বরিশাল ভাল লাগে না, দেখো, সুইজারল্যান্ড দেখো যাবো। কারণ দেখতে আলাদা করে আলাদা। আব্বা দেখো, মেথর বলছিলাম না, ফরমান ভাই যাও বালতি টালতি জলদি। তুমি মেতর দারু হারাইয়া লাভ নাই, দেখে লাইছি সব। দেখে ভালোইছো? হয় একটা সিনেমার মধ্যে জাম্বুর ক্যারেক্টার পাইছি, মেথডের। জাম্বু মারা গেছে, পরে জাম্বু মারা যেতে গেছে, আমার নাকি জাম্বুর মতো লাগে, আমার এই ক্যারেক্টারটা দিছে। তাই যে বাথরুম পরিষ্কার করতে একটা মানে রিঅ্যাকশন করতেছি আর মিথ্যা কথা বললো না। ওই যে সিনেমা টিনেমা তোমার দ্বারা হইবে না। তুমি সিনেমা দ্বারা কাঞ্চেতেও যাইতে পারবে না। এই সেমরিকেটা এটা এটা আমার খালাম্মা। না না না, তোর খালাম্মা। কি কি বুঝছো? তলা তলা টেম্পু চালাই দেখো তোমার বাপে, আর আমরা জিজ্ঞেস করো বা তুমি জিজ্ঞেস করলে কারপুর চলে রে বাবা, কারপুর চলে। দেখো ভুলে গেছে, মাফ করে দিও। হ্যাঁ, তোমার আমি ভুল বুঝছি। আলার বাপ, তুই বিয়ে করবি মানে কই লইতে পারতি? হ্যাঁ ফোন তো ধরবি। মাইয়া, এত বড় একটা মাইয়া, মুই এই তখন পর্যন্ত বিয়ে শাদী হরি নাই, আর তুই আরেকটা সেমরিতে বিয়ে হওয়ার লাগে পাগল হয়ে গেছস। এই আমার কি দোষ? আমার কি দোষ? তোর মা প্রত্যেকদিন রাত 2টার ঘরে আমার স্বপ্ন দেখায়, আমার খালি থাবরায় সোবরায় পাহালার পাহালা বিয়ে করস টাকা। আমার মাইয়া এই এতিমার কদিন থাকবো? এর লাই তো তোর ভালো লাগছে। ওরে বাবা, নায়ক লাজ্জাকের মতন ডায়লগ মারছে। হ্যাঁ, আপনি কি সাবানা পারা লইছেন না? অ্যাক্টিং করেন কেন? কি মোর আব্বার কিছু কবে না, আব্বাই তো ঠিক আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক কামই আছে, করছে। তুমি বলো, তুমি আব্বা তুমি বিয়ে করবে মোর কই লইতে হইতো? এত মেতর হাইজে এত কষ্ট করার কোনো প্রয়োজন আছিল না। মুই এই মাইনা নিতা। শালাভূতের কারণেই তো, এই শালাভূত করে মাইন্ড করবে আমি বিয়ে করলে। এর লাই তো আমি দেও আরেক কথা বাড়ি না না বেবি, আমি তোমার কে? তা তুই মানে গেলে কইছে বলে শ্বশুর আব্বা একটা বিয়ে করেন। তা বা আপনি করলে তা না করতাম না, কারণ আমরা তো এখন আনম্যারিড আমি পারছেন। ডরাইছি, আমি চিন্তা করছি এই বয়সে যদি বিয়ে শাদী করি, ফ্যাম করি, তোর যদি বিয়ে ঠাস করে ভাঙিয়ে যায়। ভাঙবে না। ঘটনা হইছে এই মগার ঘরে মগাই মোরে পেসির পরিমাণ ভালোবাসে, আচ্ছা। আর মুই ওরে ভালোবাসি। এন্ড তুমি 1 টাকা তুমি 10 টাকা করলেও ও কিছুই কইবে না। আমি এর প্রচুর পরিমাণ ভালোবাসি। আব্বা তাহলে তোমাকে দুইজনের বিয়েটা দিয়া হ্যারপর মগো বিয়েটা দিয়ে। নো প্রবলেম, নো টেনশন, একই পেমেন্টে দুইটা বিবাহ হয়ে যাবে। চলো কাজের অফিসে। হ্যাঁ, ভালো বা। ভালো, দেরি করিস কা, দেরি করিস কা। আব্বা কি হইছে? আমরা মারা না দামাই আমরা। হ্যাঁ তাহলে চলো। আচ্ছা। এই, আয়। আমিও চাই।